হ্যাঁ আছি, আমি আছি। দাদা আপনাকে কো হোস্ট দেওয়া আছে, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে। একটু রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করুন। ওকে ওকে। জি দাদা। আচ্ছা, প্রথমে আমার পরিচয় দিয়ে শুরু করি। আহ, হয়তো আপনারা ফেসে অনেকে চিনেন, অথবা হয়তো চিনেন না। এনিওয়ে, আমি মোহাম্মদ নাজমুস সাকিব, ফাউন্ডার ডেটা সলিউশন 360। আমি আমার ডেটা অ্যানালাইসিস, আমার ডেটা সায়েন্স এন্ড ডেটা অ্যানালিটিক্স এর যে জার্নি, এটা অনেক দীর্ঘ। আমি লাস্ট কয়েক বছর যাবত এটা নিয়ে আছি। অ্যান্ড অ্যাজ ওয়েল এজ আরেকটা বিষয়, সেটা হলো যে শুধুমাত্র যে আসলে আমি ডেটা অ্যানালাইসিস করি বিষয়টা এরকম না। আমরা আমরা চেষ্টা করতেছি, আমরা টিম হয়ে, যে ইম্প্যাক্টিং, হ্যাঁ, ইম্প্যাক্টিং সামথিং লাইক দ্যাট, যে আমরা এই সেক্টরটাকে বাংলাদেশে আহ, এখনো পর্যন্ত অনেক নেগলেজেবল, কিন্তু এই সেক্টরটা আসলে খুবই প্রমিজিং একটা সেক্টর। এটা এই সব মিলায় ডেটা অ্যানালিটিক্স, বিগ ডেটা অ্যানালিটিক্স, ক্লাউড কম্পিউটিং থেকে ডেটা সায়েন্স থেকে শুরু করে মেশিন লার্নিং, প্রায় $1 ট্রিলিয়ন একটা অলমোস্ট মার্কেট সারা পৃথিবীতে। কিন্তু সারা পৃথিবী যখন এই, আমি একেবারে খুব মানে মানে আমি যে ইনফরমেশন গুলো দিই, আমি খুব রিসার্চ করে ইনফরমেশন দিই, হ্যাঁ। তো আপনাদের সাথে এই কথাগুলো প্রথমে বলার কারণ হলো যে আহ, আপনারা একটা হোপ নিয়ে এখানে আসছেন, আপনারা শিখবেন। আপনারা অনেকে অনেক কিছু জানেন, আপনারা বিভিন্ন জায়গায় জবে আছেন, খুব ভালো পজিশনে আছেন, আমি দেখেছি আপনাদের প্রোফাইল। সো তারপরেও ডেটা অ্যানালাইসিস এমন একটা জিনিস যে আসলে এখন আপনার যে পজিশনেই থাকেন না কেন, এটা আসলে সবার জন্য দরকার। তো তার জন্য এই কথাটা একটু বলছি যে আসলে বিশ্বব্যাপী এটার বিরাট একটা মার্কেট, হ্যাঁ। যেটা বলছিলাম, প্রায় $1 ট্রিলিয়ন আপনার এই যে সেগমেন্ট গুলা, ডেটা অ্যানালাইসিস, ডেটা সায়েন্স, মেশিন লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রায় $1 ট্রিলিয়ন একটা মার্কেট। বাট আমাদের দেশে এটা অনেকটা নেগলেজেবল ছিল। আমরা চেষ্টা করতেছি, আরো কিছু দুই একটা কোম্পানি আছে তারা মোটামুটি চেষ্টা করতেছে, এবং কিছু কিছু কোম্পানি আছে যারা ট্রেনিং এ না, বাট তারা চেষ্টা করতেছে, কাজ করতেছে, ইন্টারন্যাশনাল ক্লায়েন্টদেরকে রিচ করতেছে। তো সব মিলে আসলে চেষ্টা চলতেছে। মোটামুটি বাংলাদেশে একেবারেই ছিল, এখন একটু উঠে আসছে। আমাদের মতো প্রতিষ্ঠানগুলো চেষ্টা করতেছে যে আসলে এখানে কোনো সিগনিফিকেন্ট ইম্প্যাক্ট রাখা যায় কিনা। এই, তো আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। এন্ড আমরা সবসময় চেষ্টা করে যাবো। এবং একটা জিনিস আমি এখানে একটু অবশ্যই উল্লেখ করবো, সেটা হলো যে থ্রু আউট দিস টাইম আপনাদের সাথে বড় জার্নি, 3.5 মাস এন্ড 3.5 মাস, 3.5 মাস, আমি 3.5 মাসে শেষ করতে চাই না অ্যাকচুয়ালি। কেন? কারণ দেখেন, 3.5 মাসে তো কোর্স শেষ হয়ে যাবে। তো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে যদি সম্পর্কটা না থাকে, মানে আমরা যদি লাইক কো অ্যালাইন করতে না পারি, তাহলে যেটা হয় যে ওইটা আবার ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যদি রিলেশনশিপটা থাকে অ্যাটলিস্ট, যে আমাদের প্রতিষ্ঠান, আমরা যেহেতু ডেটা নিয়েই কাজ করি, সো আমাদের সাথে যদি রিলেশনশিপটা থাকে, আপনাদের সাথে কোলাবোরেশন থাকে, আমরা দেখা হয়, আপনারা মাঝে মধ্যে আসেন, তাহলে যেটা হবে সেটা হলো যে অ্যাটলিস্ট আমাদের ইয়াটা হবে যে সিম্পলি যে আপনাদের যে লার্নিংটা, ওটা থেমে থাকবে না। এবং লার্নিং থেমে থাকাটা একটা সমস্যা, একটা বড় সমস্যা। আপনি শিখছেন শিখছেন থেমে থাকলেন, এটা যে কত বড় সমস্যা। মানে বিষয়টা হলো যে কন্টিনিউয়াস লাগবে, অল্প শিখেন, বাট এইটাকে যতদিন পর্যন্ত আপনি ইমপ্লিমেন্টেশন পর্যায়ে না নিতে পারতেছেন, কারণ লার্নিং উইদাউট ইমপ্লিমেন্টেশন ইজ নাথিং, উই নো দ্যাট, হ্যাঁ। সো আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যে যতদিন পর্যন্ত আপনি এটাকে ইমপ্লিমেন্টেশন পার্ট পর্যন্ত নিতে না পারছেন, ততদিন পর্যন্ত এইটা কন্টিনিউস রাখেন। সেটা আমাদের সাথে, যেমন আমি যদি বলি, আমাদের স্টুডেন্ট যারা 1.5 বছর আগে কমপ্লিট করেছে ডেটা অ্যানালিস্ট হিসেবে, মার্কেটে অলরেডি প্রতিষ্ঠিত, তারা জব করতেছে, কেউ ফ্রিল্যান্সিং এ গেছে। যেমন আমাদের একটা ছেলে আছে ইউসুফ, আমার দ্বিতীয় ব্যাচের স্টুডেন্ট। তো সে আমাদের সাথে এখনো গেট ইন টাচ। আমাদের একটা প্রজেক্টে আমাদের হাই পারফরমেন্স টিম তৈরি করি আমরা, এখান থেকে যারা ভালো করে, মানে ভালো করে বলতে যারা অ্যাকচুয়ালি ক্লাস অ্যাসাইনমেন্ট সবকিছু জমা দেয়। অনেকেই আছে যে কয়দিন পরে হারিয়ে যায়, ক্লাস ঠিক মতো করে না, মানে সবকিছু বলে কি ভাইয়া সবকিছু ওকে, আমি আমি যথেষ্ট ভালো বুঝতেছি, এভরিথিং ইজ ওকে, বাট আসলে তারও কিছু করার নাই, সময়টা পাচ্ছে না। হ্যাঁ, তো তখন আমরা বলি যে আসলে সময় এখন পাচ্ছেন না, একটু পরে দেন, পরে আবার দেন। বাট আপনি ডিটাচড হয়েন না, আপনি রেগুলারিটি রাখেন, আহ, অল্প অল্প করে শিখেন। আপনি যদি প্র্যাকটিস করতে নাও পারেন একটা সার্টেন টাইমে, আপনি একটু পরে যে হলেও এই প্র্যাকটিসটা করে নেন।
এইটা এইটা যারা করে তারা আসলে যেমন ওই এইরকম কিছু স্টুডেন্ট আছে যারা আমাদের কয়েক বছর যাবত 2 বছর যাবত তারা আমাদের সাথে 1.5-2 বছর পর্যন্ত, হ্যাঁ, তারা ডেটা অ্যানালিস্ট অলরেডি, তারা মার্কেটে কাজ করতেছে। বাট তারপরেও তারা আরো ভালো রোল ইয়া করতেছে। ইভেন তারা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে ইয়া প্লে করতে চাচ্ছে যে নট ওনলি যা নিজে কাজ করবে, হ্যাঁ, নিজে কাজ তো আসলে অনেকেই করতে পারে। প্রবলেম ইজ যে নিজে কাজের সাথে সাথে যদি কোনো ইম্প্যাক্ট রাখা যায়, হ্যাঁ, টিম নিয়ে কাজ করা যায় বা সামথিং লাইক দ্যাট, এটা খুব গুরুত্বপূর্ণ। যেহেতু মার্কেটটা ফাঁকা, মার্কেটটা এখনো পর্যন্ত অনেক বড় মার্কেট এবং এটা দিন যাবে, এটা একটা গ্রোয়িং মার্কেট, যত দিন যাবে তত বড় হবে মার্কেটটা। এটা নিয়ে আপাতত অন্তত 10-20টা বছর এটা নিয়ে ডাউট করার কোনো সুযোগ নাই। কারণ আপনি দেখেন এখন প্রতিটা মানুষ কিন্তু সুইচ করতেছে ইন্টারনেটে, প্রতিটা মানুষ ডেটাগুলা সব ইন্টারনেটে, অর্থাৎ আপনার হয় ফেসবুক, না হয় গুগল, না হয় আপনার মানে আপনি কিন্তু অ্যাপস বা এই যেমন আমি যদি আপনাদের কথা বলি, আপনারা কিন্তু ইন্টারনেটে আমাদেরকে পেয়েছেন। আমি যদি আপনাদের কথা বলি, আপনাদেরকে যে ফর্মটা দেওয়া হয়েছে ওই ফর্মটা কিন্তু আপনি ইন্টারনেটে পূরণ করেছেন। তার মানে আপনার ডেটাগুলো কিন্তু ইন্টারনেটে আছে। সো যত দিন যাচ্ছে তত এই ডেটাগুলো বাড়তেছে, কাস্টমারের ডেটা, প্রোডাক্টের ডেটা। এখন অ্যানালাইসিস গুলো আসলে এখন আর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস গুলো বা ডিসিশন গুলো ডেটার বাইরে হয় না। মানে বাংলাদেশে এখনো পর্যন্ত এই জায়গাগুলো স্ট্র্যাটেজিক ডিসিশন গুলো ওনারা ডেটাতে আসেনি। আমি জানি না কেন কোম্পানিগুলো, বিশেষ করে যারা একটু একটু মাঝারি কোম্পানি যারা একটু, তারা এখনো পর্যন্ত মোটেও ডেটাতে আসেনি। তো একটা জিনিস সেটা হলো যে এই যে ডেটাতে আসেনি তারা, কিন্তু একটা টাইমে কিন্তু তারা ফিল করবে যে ডেটাতে তাদের আসতে হবে। কারণ ডেটাতে না আসলে আসলে লাইক তাদের বিজনেসের অপটিমাইজেশন যেটা, এটা প্রবলেম হয়ে যাবে। কারণ সে যখন, কারণ আমি একটা সিম্পল জিনিস বুঝি, আমি এত বেশি পেঁচানো জিনিস বুঝি না। আমি ডেটা নিয়ে কাজ করে একটা জিনিস আমি বুঝে গেছি, সেটা হলো স্ট্র্যাটেজিক ডিসিশন যদি ডেটা থেকে হয় তাহলে এই ডিসিশন ডেটা না থেকে যে ডিসিশন হয় এটা থেকে অনেক ওয়াইজ হয়। স্ট্র্যাটেজিক ডিসিশন যদি ডেটা থেকে হয় তাহলে এটা অনেক ওয়াইজ হয়। সো যার কারণে কোম্পানিগুলো একটা টাইমে ডেটাতে সুইচ করতে বাধ্য হবে। হ্যাঁ, এটার বাইরে তাদের কোনো কিছু করার নাই। অলরেডি তা অনেক কোম্পানি ডেটা হ্যান্ডেল করতেছে। কোথায় হ্যান্ডেল করতেছে? দেখা যাচ্ছে তারা মাইক্রোসফট এক্সেলে ডেটা হ্যান্ডেল করতেছে এখনো পর্যন্ত। যাদের 200-300 কোটি টাকা পর্যন্ত টার্ন ওভার বাৎসরিক বাংলাদেশে, তারাও এক্সেলের বাইরে এখনো ওইভাবে যেতে পারে না অ্যানালাইসিসের জন্য। তারা হয়তো একটা সফটওয়্যার ইউজ করতেছে ফর দ্য পোস্ট সফটওয়্যার, ফর দ্য এন্ট্রি, ডেটা এন্ট্রি, বাট অ্যানালিটিক্যাল পার্টে যদি আমি বলি তাহলে কিন্তু তারা এখনো পর্যন্ত ওই জায়গাটায় যায়নি। সো এই জন্য আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হলো যে মার্কেট কিন্তু বড় মার্কেট। হ্যাঁ, মার্কেটটা আপনাদের অনেক কন্ট্রিবিউশনের জায়গা আছে। আপনারা যদি এই জায়গাটাই ভালো করতে পারেন, ভালো শিখতে পারেন। আমি আজকে পুরো মডিউল ব্রেকডাউন করব, আপনারা এই যে 40-41 জন আছেন সবাই থাকবেন পুরো ক্লাসে, দেখবেন যে আমরা কি শেখাবো সুন্দর করে সেটা দেখবেন এবং সেই অনুযায়ী আপনাদের মানে লাইক স্কেডিউলটা ঠিক করে নেবেন। আচ্ছা, একটু মাইকটা বন্ধ করে রাখেন, আমরা ইয়া করব। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলি, আপনাদের ক্লাস আজকে 25 তারিখ শুরু হয়েছে, আপনাদের সেকেন্ড ক্লাস 2 তারিখে অর্থাৎ বৃহস্পতিবার, আবার নেক্সট বৃহস্পতিবার থেকে আপনাদের ক্লাস শুরু হবে। বুধ বৃহস্পতি সামনের সপ্তাহ থেকে হবে। এই এই বুধবারটা সামনে আসছে, বুধবারটা ক্লাস হবে না, বৃহস্পতিবার থেকে শুরু হবে, দেন ওইভাবে চলতে থাকবে। বৃহস্পতি দেন বুধ বৃহস্পতি, বুধ বৃহস্পতি, বুধ বৃহস্পতি, এইভাবে 9:30 থেকে 11টা। আচ্ছা, আমি কিছু ইনস্ট্রাকশন প্রথমেই দিয়ে দিই, কারণ অনেকে এখানে 40 জন 39 জন বা 38 জন আছে। অনেক সময় যেটা হয় সেটা হলো যে পরবর্তীতে অনেকের কানেকশনের সমস্যা হয়, বা এই জন্য প্রথমে কিছু ইনস্ট্রাকশন দিয়ে দিই আপনাদের পুরো কোর্সের জন্য। দেখেন, আপনাদের এই মুহূর্তে 2টা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। হয়তো আপনারা কয়েকজন নাই, বিকজ লাস্টের দিকে যারা রেজিস্ট্রেশন করেছেন তারা হয়তো অ্যাড হতে পারেন, অ্যাড করে নেওয়া হবে, সমস্যা নাই। 2টা গ্রুপ থাকে, আমি 3টা জায়গায় মেনলি আপনারা সবকিছু পাবেন, 3টা জায়গায়। তো 2টা হলো গ্রুপ, একটা হলো মেসেঞ্জার গ্রুপ আর একটা হলো হোয়াটসঅ্যাপ গ্রুপ। হোয়াটসঅ্যাপ গ্রুপটা অফিসিয়াল, এটা ডিসকাশনের জন্য না। এখানে আমাদের যে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলা, তারপরে ক্লাস লিংক শেয়ারিং, এই বিষয়গুলো থাকবে। আর একটা হলো মেসেঞ্জার গ্রুপ। মেসেঞ্জার গ্রুপে আপনারা জেনারেল ডিসকাশন, অর্থাৎ আপনি কোর্স রিলেটেড যেসব ডিসকাশন, আপনার যদি কোনো কোশ্চেন থাকে, কাউকে রিচ করতে হয়, নিজেদের মধ্যে ডিসকাশন, এগুলো আপনারা মেসেঞ্জার গ্রুপে করতে পারবেন, নো প্রবলেম। ওইটা মানে ফর্মাল না, এটা ইনফর্মাল। আরেকটা আছে, সেটা হলো গুগল ক্লাসরুম।
এটা এখন আপনাদেরকে অ্যাড করা হয়নি, এটা 2 তারিখের পরে, 2 তারিখের ক্লাসের পরে ওইটাই অ্যাড করা হবে আপনাদের, বা তার আগে ওই সময়টায় ওই আশেপাশে অ্যাড করা হবে। এটাই হলো একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, যেহেতু এখনো মেটেরিয়ালস দেওয়ার ক্লাস হয়নি, আসেনি, যখন আমরা মেটেরিয়ালস দিব, একটা ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে ওই ক্লাসের মেটেরিয়ালস গুলা এবং ওই ক্লাসের রেকর্ডিংটা ওইখানে অ্যাটাচ থাকবে। তার মানে আপনি প্রত্যেকটা ক্লাসের যে আপডেট, এই আপডেটটা একটা জায়গায় সবকিছু, ক্লাসের যে মেটেরিয়ালস, ক্লাসের যে টপিকস, ক্লাসের যে আদার থিংস, সবকিছু কিন্তু ওইখানে আপনি সুন্দর করে লেখা অবস্থায় পাবেন একটা জায়গায়। সো যার কারণে কোনো সমস্যা নাই, আপনার মানে খুব ইজি ওয়েতে আপনি প্রত্যেকটা জিনিস ট্রেস করতে পারবেন। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো টেনশনের কোনো কারণ নাই। তাহলে আমি আরেকবার বলছি, 3টা গ্রুপ হবে, মানে 3টা জায়গা, 2টা গ্রুপ, আর একটা হলো গুগল ক্লাসরুম। গুগল ক্লাসরুম হলো আপনাদের ক্লাস নেওয়ার পরে সেই ক্লাসের যে অ্যাটাচমেন্ট গুলো থাকবে, যে ফাইল গুলো থাকবে, সেগুলো দিয়ে দেওয়া হবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওইখানে গুগল ক্লাসরুমে আপনাদেরকে ইয়াতে দেওয়া হবে, মানে গুগল ক্লাসরুমের মধ্যে আপনাদের যে অ্যাসাইনমেন্ট সেকশন, আপনাদের অ্যাসাইনমেন্ট, তারপরে অন্য অন্য যে জিনিসগুলো, এগুলো ওই গুগল ক্লাসরুমেই দেওয়া হবে। আর আপনাদের ক্লাসের যে রেকর্ডেড ভিডিও, এটা 2টা ভাবে পাবেন। একটা হলো আপনাদের যে মেইল দিয়েছেন, মেইলেও যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ গুগল ক্লাসরুমেও থাকবে। ওইটার উপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। এটা শুধুমাত্র যারা রেজিস্ট্রেশন করেছেন তারা পাবেন। তাদের এখানে যারা আছেন সবাই প্রায় রেজিস্ট্রেশন করা, একজন থাকতে পারে, একজন বা 2জন যারা কিনা রেজিস্ট্রেশন করবে, বাট যারা সময় পায়নি, আজকের ক্লাসটা তাদেরকে করতে দিছি। আচ্ছা, তারা রিকোয়েস্ট করছিল। তো এইটা হলো যে ওইখানে গুগল ক্লাসরুমে যে লিঙ্কটা থাকবে, ক্লাসের লিঙ্ক রেকর্ডেড, ওই রেকর্ডেড লিঙ্কটাতে আপনি ক্লিক করলে যদি আপনার ওই মেইলটা, আপনি যে মেইলটা দিয়েছেন রেজিস্ট্রেশন ফর্মের সময়, ওই মেইলটার অ্যাক্সেস দেওয়া হবে। ওইটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন। এটা এটা সবাই দেখতে পারবে না, শুধুমাত্র যেই মেইলগুলো ওখানে শেয়ার করা হয়েছে ওই মেইলগুলোতে এটা দেওয়া হবে। আচ্ছা, এটা গেল। এটার পরে তাহলে আর 2টা গ্রুপের কথা বললাম, একটা হলো মেসেঞ্জার, একটা হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার গ্রুপে আপনারা সব আলোচনা করতে পারবেন নিজেদের মতো করে, ওইখানে যেসব কথাবার্তা, বিশেষ করে কোর্স রিলেটেড, বাইরের কোনো কিছু শেয়ার করা বা আলোচনা করা, এটা না করাটাই ভালো, এটা করবেন না। আর যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা হলো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলোর জন্য। হ্যাঁ, ওইটা আপনারা খুব ভালো করে খেয়াল রাখবেন, সবসময় হোয়াটসঅ্যাপ গ্রুপটা খেয়াল রাখবেন, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট গুলো ওখানে থাকে। আচ্ছা, এনিওয়ে, সো অনেক কথাই বললাম, প্রথমে একটু আপনাদেরকে ওভারভিউ দিলাম। এখন যেহেতু সবাই আছে, অনেকের আবার কানেকশন লস হতে পারে, অনেক প্রবলেম হতে পারে, এই জন্য প্রথমে এটা একটু বলে নিলাম সুন্দর করে। তো আমি একটু এক একজন করে যাব, আপনাদের পরিচয় পর্ব সারবো। তার আগে আমি সব থেকে প্রথমে যাকে পরিচয় করে দেবো, ওয়ান অ্যান্ড অনলি আমাদের দাদা, আপনাদের এক্সেল ট্রেনার, অ্যাজ ওয়েল অ্যাজ সিওও অফ ডেটা সলিউশন ডেটালাইটিক্স 360 লিমিটেড, আমাদের যে মাদার কনসার্ন। আমার ডেটা সলিউশন 360 আমাদের সিস্টার কনসার্ন, আমাদের যে মাদার কনসার্ন ডেটালাইটিক্স 360। আমরা বেসিক্যালি 2টা সেগমেন্টে কাজ করি। একটা হলো ডেটা ডেটা সার্ভিস, অর্থাৎ কোম্পানিকে আমরা কনসালটেন্সি করি টু, মানে তাদের ডেটাটাকে ঠিকঠাক করা সহ অন্যান্য কাজের জন্য। অ্যাজ ওয়েল এজ আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে তাদের ডেটাগুলোকে অ্যানালাইসিস করে দিয়ে সেখান থেকে ডিসিশন মেক করার জন্য হেল্প করি। আর হলো আমাদের একটিভ পোর্শন, যেখানে আমরা বেসিক্যালি এডুকেশনটা দেখি, এবং এই জায়গা থেকে আমরা চেষ্টা করি যে লাইক খুব ভালো ভালো কিছু, মানে রিসোর্সেস বের করা, যারা কিনা অ্যাকচুয়ালি চায় যে তারা এই সেগমেন্টে তারা আসতে চায়, অথবা তারা এক্সিস্টিং যে জায়গা আছে ওইখানে একটা ইম্প্যাক্ট রাখতে চায়, অথবা ফ্রিল্যান্সিং করতে চায়, বা সামথিং লাইক দ্যাট। ঠিক আছে, তো আমি একটু দাদার কাছে যাচ্ছি। দাদা কথা বললাম যে আমাদের এখানে আমাদের ডেটালাইটিক্স 360 এর উনি সিওও হিসেবে আছেন, এবং উনি আমাদের এক্সেল ট্রেনার। এন্ড দাদার দীর্ঘ কর্মজীবন। দাদা প্লিজ একটু আপনার। থ্যাংক ইউ সাকিব ভাই। আমি আমার পরিচয়টা দেই। আমার নাম দেবাশিস নাগ। আমি অলরেডি সাকিব ভাই আমাকে বলেছেন যে আমি এখানকার সিইও হিসেবে আছি, এবং পাশাপাশি আমি এক্সেলের পার্টটা ট্রেনার হিসেবে আছি। তো এখন আমি বিলিভ করি যে আজকে আমরা যে গ্রুপে আমরা আছি সবাই একসাথে হয়েছি, এখানে অলরেডি অনেকেই আমরা সেকেন্ড রাউন্ডে আছি। সেকেন্ড রাউন্ড বলতে বোঝাচ্ছি আমাদের একত্রিত হয়েছি।
তো আমি মেইনলি আপনাদের সাথে এই এক্সেল পার্ট নিয়ে কাজ করব এবং আশা করি যে আপনাদের যত রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট গুলি যাতে আমরা আমাদের কাছ থেকে আমরা সাপোর্ট দিতে পারি। আমাদের সাপোর্ট টিমও আছে, যাতে করে আপনাদের যে কোনো ধরনের সমস্যা ওই সাপোর্ট টিমও দেখতে পারে। আর আমি যেটা বলবো যে এটা আপনাদের জন্য একটা গুড অপরচুনিটি, অ্যাজ ওয়েল এজ আপনারা একটা ভালো সিদ্ধান্তের মাধ্যমে যারা ফার্স্ট টাইম এসেছেন তাদেরকে তো অবশ্যই আমি ওয়েলকাম জানাচ্ছি। আর সেকেন্ড টাইম যারা এসেছেন তাদেরকেও আমরা ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ বিভিন্ন কোর্সের ম্যাটেরিয়াল শেয়ার করব এবং আপনাদের যেটা উপকারে লাগবে, কাজে লাগবে। হ্যাঁ, আমরা চাই যে আপনারা যে প্রফেশনে আছেন না কেন সেখান থেকে যাতে জিনিসটাকে আপনারা কাজে লাগাতে পারেন। হ্যাঁ, তো ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আমি সাকিবের কাছে ফিরে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা একটু মেনশন করেননি, আমি একটু দাদার ব্যাপারে একটু বলি। দাদার কিন্তু দীর্ঘ 29 বছরের ক্যারিয়ার। দাদা দীর্ঘ 11 বছর আইটিতে ছিলেন, তারপরে এইচআর হেড হিসেবে ছিলেন কয়েকটা কোম্পানিতে। উনি লাস্টে নাফকো গ্রুপের এইচআর হেড অ্যান্ড অ্যাডমিন হিসেবে, অ্যাডমিনের মানে এইচআর অ্যাডমিনের হেড হিসেবে উনি ওখান থেকে রিটায়ার্ড করেন। তো দাদা বেসিক্যালি দীর্ঘ এই সময়ে উনি ডেটার যে প্রয়োজনীয়তা উনি কিন্তু এসব বুঝেছেন, এবং উনি লাস্ট মানে এই ইয়ার্স গুলাতে উনি বেসিক্যালি ডেটা নিয়ে কাজ করতেছেন। উনি আমাদের সাথে কাজ করেন, নট অনলি এক্সেল, উনি অন্য পার্টেও কাজ করেন, বাট উনি এক্সেলের ক্লাসগুলো নেন। তো আমাদের এখানে যেসব ট্রেনার ক্লাস নেন সাধারণত, আমি নিজে ইটস অ্যাবাউট 30, মানে আমার 30তম ব্যাচ চলে। তো আমরা এটার সাথে অভ্যস্ত। আমাদের স্টুডেন্টরা আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করতেছে, খুব ভালো ইম্প্যাক্টফুল। বিশেষ করে এমন মানে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে, একটা ইন্ডাস্ট্রিতে ছিল, সেই ইন্ডাস্ট্রিতে তারা ইম্প্যাক্টফুল কাজ করতেছে। মানে ফ্রিল্যান্সিং বা রিমোট জব এগুলোর কথা এর বাইরেও যদি বলি, যারা অলরেডি তাদের এক্সিস্টিং ইন্ডাস্ট্রিতে তারা ওইটাকে ইম্প্যাক্ট রাখতেছে। সো সব মিলায় আসলে ওইভাবে যদি বলি আমাদের সাকসেস রেট আলহামদুলিল্লাহ খুব ভালো। আমরা যেটা বললাম যে লাস্ট 2 ইয়ার্স আমরা এটার সাথে আছি, অনেক স্টুডেন্টকে আমরা এডুকেট করেছি। এনিওয়ে, সো আমাদের সম্বন্ধে আমরা বললাম, এখন একটু আপনাদের কাছে যাব, আপনাদের সম্বন্ধে শুনবো। আমরা একটু তাড়াতাড়ি যাব, বিকজ আমরা তাড়াতাড়ি কেন যাব, এখানে আমাদের প্রায় 43 জন, সরি 43 জন মতো আছে। সো আমি আবার কোর্স ব্রেকডাউন ও করব। তো আমরা একটু সব শর্টকাটে জাস্ট আপনার নাম, জাস্ট আপনি এই মুহূর্তে কোন কোম্পানিতে আছেন, মানে কোথায় আছেন, স্টুডেন্ট হিসেবে থাকবা যেখানে থাকেন, আর এই কোর্স থেকে আপনাদের এক্সপেকটেশন, এটা আমরা শুনবো। 3টা জিনিস একটু বলবেন এভরিওয়ান, যে আপনার এখান থেকে এক্সপেকটেশনটা কি, আপনার নেমটা এন্ড আপনি কোথায় আছেন এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। একটু আমি শুরু করতেছি মোহাম্মদ নাইম মাহমুদ ভাইকে দিয়ে। সরি সরি আমি একটু নামটা বলতে ভুলে গেছি। নাহিয়ান মাহমুদ ভাইয়া, প্লিজ প্লিজ স্টার্ট। নাহিয়ান মাহমুদ ভাই, আচ্ছা, অনেকের মাইকের সমস্যা থাকে বা প্রবলেম থাকে, টেক্সটে লিখে দিলেও হবে। নাহিয়ান মাহমুদ ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আব্দুর রহমান ভাইয়া প্লিজ। হ্যালো, হ্যাঁ জি, আমি আসলে একটু এখানে অ্যাড করতে যাচ্ছি। পোস্ট করেছিলাম সেটা আমি কন্টিনিউ করি নাই, তার মূল কারণ একটু কাইন্ডলি লাউড আপ করা যাবে ভাইয়া? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি আসলে ডাটা অ্যানালিসিস একটা কোর্স করেছিলাম মাস 6-7 আগে। প্যাটার্নটা আমার কাছে একটু উল্টো লাগছিল, কারণ আমি তো মার্কেটিং স্টুডেন্ট, হ্যাঁ, কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড না। ওরা শুরু করেছিল পাইথন দিয়ে, যার কারণে আমি আসলে প্রথমে আমার খুব কঠিন লেগেছিল, কারণ আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতাম আমি কম 1 বছর। তো আপনাদের সিলেবাস প্যাটার্নটা মানে আমার কাছে ভালো মনে আমি করেছি। আমি আশা করবো যে আমি আগ্রহ করে শিখতে পারবো, এবং আমার কিছু আলাদা বইও আমি যে বই বিষয়ে আমি ডাউনলোড করেছি, সেখানে প্রিপারেশন নিচ্ছিলাম। প্যাটার্নটা আমার কাছে ইউনিক লাগছিল, যার কারণে আমি কন্টিনিউ করে যাবো।
আচ্ছা, জবও করছি, বুঝতে একটু আমাদের ডিফিকাল্ট ছিল আর কি। আমি আশা করবো যে এখান থেকে আমি ভালো করে শিখতে পারবো। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর গ্রেট ইন্ট্রোডাকশন। অ্যাকচুয়ালি আমরাও আমাদের সবসময় বেস্টটা দেওয়ার চেষ্টা করব, যে আপনি যে আশা নিয়ে এখানে আসছেন আমরা যেন ওইটা ফুলফিল করতে পারি। আমাদের জায়গা থেকে আশা করি কখনো আপনারা কমতি পাবেন না। আমাদের জায়গা থেকে আমরা বেস্টটা দেওয়ার চেষ্টা করবো। আমাদের দাদা আছেন, আমাদের টেকনিক্যাল সাপোর্টের লোক আছেন, আমি আছি, আমাদের মেন্টররা আছেন। আপনারা যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাদের কাছ থেকে হেল্প পাবেন। আচ্ছা, এনিওয়ে, তারপরে আমি একটু আরবিতা, আশা, পিঙ্কি আপুর কাছে যাব। আপু কি শুনতে পাচ্ছেন? আরবিতা, আশা, পিঙ্কি আপু, আচ্ছা আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? আমাকে একজন একটু ফিডব্যাক দিবেন তো। ক্লিয়ার জি, ভাইয়া, আপনাকে শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তারপরে আমি আমার এখানে সমস্যা আছে একটু, নো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এরপরে আমি একটু আবু বকর ভাইয়ের কাছে যাব। আবু বকর শাকিন ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি আবু বকর সাকিন। আমি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে মার্কেটিং এর উপর বিবিএ কমপ্লিট করতেছি। আমার ইন্টার্নশিপ সামনে। আচ্ছা, আর এই কোর্স থেকে আমার ডাটা নিয়ে অনেক কাজ করার ইচ্ছে অনেক আগে থেকেই। জি তো জি। আমি আমার এই ডেটা অ্যানালিটিক্স এর এইখানে আমার কোর ফাউন্ডেশন স্কিলস গুলো আমি ডেভেলপ করতে চাই, এবং সামনে যাতে একটা বড় কেরিয়ার বিল্ড আপ করতে পারি, এটাই চেষ্টা। আচ্ছা, ওনাকে, আচ্ছা শাকিন ভাইয়া, আমি আপনার সাথে কথা বলেছি মনে হয় মেসেঞ্জারে, আই নো ইউ। জি 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 সো আমি প্রথমে ট্রেস করতে পারি নাই। এনিওয়ে, ট্রাই ইউর বেস্ট, উইল বি দেয়ার ফর ইউ ইনশাল্লাহ। জাস্ট ইনশাআল্লাহ। আমি একটা কথা বলবো যে ট্রাই ইউর বেস্ট। হ্যাঁ, তারপরে আমি একটু আফরিন জাহান অসরু আপুর কাছে যাব, প্লিজ অসরু আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি আফরিন জাহান অশ্রু বলছি। আমি এখন সিএসসি তে পড়াশোনা করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। আচ্ছা আমার আচ্ছা। থার্ড সেমিস্টার চলছে। সো আমি চাচ্ছি এখান থেকে অনেক কিছু শিখে এখান থেকে একটা ইন্টার্নশিপ অ্যাটলিস্ট পেতে। আই হোপ আমি কোপ আপ করতে পারবো আপনাদের সাথে। আচ্ছা দেখেন, উম, একটা জিনিস কি, আহ, এই একটা জায়গা এই একটা জায়গা আমরা আহ, কতটা হেল্প করতেছি দেখেন আমাদের লার্নারদের, শুধু স্টুডেন্টদের না। এই যে যেমন ধরেন আমরা একটা সুযোগ দিচ্ছি, সেটা হলো যে যারা ক্লাসগুলো করতেছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, তাদের ইন্টার্নশিপ কনফার্ম। হাই পারফরমেন্স টিমে ঢুকায় তাদের ইন্টার্নশিপ কনফার্ম। তার মানে কি? তার মানে ধরেন আপনি 6 মান্থের একটা রিমোট ইন্টার্নশিপ, সেটা ফিজিক্যাল হতে পারে, রিমোট হতে পারে, ইটস আপ টু ইউ। আমরা আপনাদের ফ্লেক্সিবিলিটির উপরে বেস করে ইন্টার্নশিপ দিব। বাই কি হবে আলটিমেটলি? দেখা যাচ্ছে আপনি ফ্রিল্যান্সিং করবেন অথবা যাই করেন না কেন, আপনি যখন এই ইন্টার্নশিপটা করবেন তখন কিন্তু আপনার সিভিটা অটোমেটিক্যালি ভারী হয়ে গেল, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আপনার এই যে টাইমটা, এই টাইমটাকে আপনার এমন ভাবে চেষ্টা করা হবে যে এই টাইমটাই আপনি আহ, এমন এমন কিছু প্রজেক্ট করবেন, যে প্রজেক্টগুলা আপনি রিয়েল ওয়ার্ল্ডে ডাইভ করার জন্য ফুললি আপনি রেডি হবেন। সো যার কারণে আমি বলবো যে ট্রাই ইউর বেস্ট টু, মানে লাইক পার্টিসিপেট এভরি ক্লাস। অ্যান্ড আমি একটা জিনিস সবসময় বলি যে অ্যাসাইনমেন্ট ক্লাস এগুলো মিস করেন না। এইটা ধরেন একটা ক্লাস যদি আপনারা মিস করেন, সেকেন্ড ক্লাস, প্রত্যেকটা ক্লাসে সুতি কাগার হয়। বিশেষ করে একটা মডিউলে, আপনি এক্সেল এর মডিউল করতেছেন, ওইখানে এক্সেল এর মধ্যে আপনি যদি একটা ক্লাস মিস করেন, পরের ক্লাসে যে আপনার ধরতে কষ্ট হয়ে যাবে। আর যদি কোনো কারণে মিস হয়েও যায়, হ্যাঁ, এক্সট্রিম রিজনে, তখন ভিডিওটা অবশ্যই দেখে নিবেন, দিয়ে পরের ক্লাসে আসবেন দেখে। সো এই জিনিসটা আমরা রিকমেন্ড করি। এনিওয়ে, আমি একটু সরি, আকবর কাদির ভাইয়ের কাছে যাচ্ছি। আকবর কাদির, সুমন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি টিচিং প্রফেশনে আছি মূলত, আর এক্সেল নিয়ে মূলত বেসিক জিনিসটা আছে, অ্যাডভান্স লেভেলে একটু জানতে চাচ্ছিলাম। তার সাথে ডাটা রিলেটেড বা ডাটা অ্যানালাইসিস হিসেবে আসলে স্কিলটা ডেভেলপ করতে চাচ্ছি, এই যা। আচ্ছা আচ্ছা, ট্রাই ইউর বেস্ট, ইনশাআল্লাহ উইল হেল্প থ্যাংক ইউ ইউ, ইন দিস পাথ। এনিওয়ে, থ্যাংক ইউ। আশফাকুর রহমান ভাইয়া, প্লিজ। জি, আমি ডিভাইনিটিতে আছি প্রজেক্ট ম্যানেজার হিসেবে। আমি হচ্ছে ডাটা অ্যানালিটিক্স এর কারেন্ট মার্কেট প্লেসের
ব্যাপারে খুবই আগ্রহী, এজন্য রিমোট জবের জন্য আমি অ্যাকচুয়ালি প্রফেশনালি এটা করার জন্য স্টার্ট করতেছি। অ্যাকচুয়ালি আপনি যেটা মাত্র বললেন রিমোট জব বা ফ্রিল্যান্সিং, হ্যাঁ, মার্কেট প্লেস আসলে বেশ ডিমান্ডটা দিন দিন বাড়তেছে, আসতেছে। কিন্তু আমি যদি বলি যে মানে এখনো পর্যন্ত ওই লেভেলের ক্রাউড এখানে হয়নি। আপনার যদি একটা সলিড স্কিল থাকে, আপনি রিমোট জব অথবা ফ্রিল্যান্সিং ঢুকতে পারবেন, একটু পরিশ্রম করলেই সলিড একটা স্কিল লাগবে। এখন আমি যেটা বলছিলাম যে ওই লেভেলের ক্রাউড কিন্তু এখানে এখনো হয়নি। যেমন আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টের কথা বলেন, আপনি যদি ডিজিটাল মার্কেটিং, আমি যেহেতু আপনি ওই কথাটা উঠালেন, আপনি যদি ফ্রিল্যান্সিং, এটা আমি সবসময় বলি না, বিকজ এখানে এক একজন এক একটা পারপাসে থাকে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি সলিড স্কিল, আমি এটা বলবো যে স্কিলকে এমন একটা পর্যায়ে নেওয়া যে ওই যে কিছু আছে আর কি, যারা আপনার কম্পিটেন্ট আছে তাদেরকে আপনি ইজিলি করতে পারেন, হ্যাঁ, তাদেরকে বিট করতে পারেন। এই জিনিসটা একটা জায়গায় স্কিলকে নেওয়া আর কি। সো তারপরে আমি একটু যাচ্ছি আশিক আল ইসলামের ভাইয়ের কাছে। আশিক আল ইসলাম। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি একটা এনজিও তে কাজ করছি, বাংলাদেশি। বেসিক্যালি আইসিটি এবং এমআইএস এর উপর কাজ হয়। তো ডাটা অ্যানালিসিস এবং ডাটা ইঞ্জিনিয়ারিং এর উপরে ক্যারিয়ার করার খুবই ইচ্ছা, যেহেতু আমি ফ্রিল্যান্সিং এ কাজ করার একটা অপরচুনিটি দেখছি রিসেন্টলি সবখানে। জানি না কতটুকু হবে, বাট আমার কাছে মনে হয়েছে যে এই কোর্সটা করলে আমি সেই ক্যারিয়ারটাতে একটা ভালো ফাউন্ডেশন পাবো। আচ্ছা, অফকোর্স ট্রাই ইওর বেস্ট। অবশ্যই ফাউন্ডেশন পাবেন, সেরকমই কোর্স, হ্যাঁ, আমরা সেভাবেই সাজিয়েছি। ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ক্লাস খুব সুন্দর করে করেন, দেন আপনি দেখেন আসলে আপনি পারবেন কিনা। আমার কথা হলো যে কোর্সটাকে সাজানোর ক্ষেত্রে আমরা কিছু জিনিস প্রাধান্য দিয়েছি। সেটা হলো যে আপনি অ্যাটলিস্ট ইমপ্লিমেন্টেশন পার্টে, মানে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত আপনার যাতে প্রবলেম না হয়, আপনি যাতে ইন্ডাস্ট্রিতে ইজিলি প্রবেশ করতে পারেন। তো জাস্ট ট্রাই ইওর বেস্ট, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইওর ইন্ট্রোডাকশন। হ্যাঁ, বিলাল হোসেন ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বিলাল, আমি এনবিএল এ আছি। আমি দীর্ঘদিন আরেকটা ট্র্যাকে ছিলাম কাজ করতে, এখন আমরা নতুন আরেকটা ট্র্যাকে যেতে চাচ্ছি। এই জন্য আমি এই ট্র্যাকে কিছুটা ফাউন্ডিং করার জন্য, এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, কাজ শেখার জন্য মূলত এদিকে আসছি, যে এদিক থেকে আমি আরেকটা সাইডে সুইচ করার জন্য করতেছি। গট ইট, থ্যাংক ইউ সো মাচ। আপনি ট্রাই করেন ইনশাআল্লাহ। আচ্ছা, দেলোয়ার ভাইয়া প্লিজ। দেলোয়ার ভাইয়াকে শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন, আছি সিভিল এভিয়েশন অথরিটি অফ বাংলাদেশ, ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আছি এটিএম বিভাগে আর ট্রাফিক ম্যানেজমেন্ট। যাক আর কি, ফেসবুকে আপনাদের এই সার্কুলারটা প্রথম দেখি, ইন্টারেস্টিং হলো যে ডাটা অ্যানালাইসিস, ডাটা সায়েন্স এই বিষয়ে একটু জ্ঞান অর্জন করার জন্য। আমি পড়াশোনা করছি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর রাজশাহী ইউনিভার্সিটি থেকে, বের হয়েছি 2000 সালের ব্যাচ, অনেক আগে। আচ্ছা, আমার বয়সের দিক দিয়ে আমি মনে সিনিয়র সবার হতে পারি, মেবি জানি না, আমার সাথে সিনিয়র থাকতে পারে অনেকে। না, অনেক সিনিয়র আছে, অ্যাজ ফার আই নো দ্যাট। এখান থেকে ভালো কিছু মানে নিয়ে ক্যারিয়ারটাকে অন্যদিকে ডেভেলপ করার জন্য করা যায় কিনা আসলে ক্যারিয়ার সুইচ করা বলেন বা এক্সিস্টিং ক্যারিয়ারে ডেভেলপ করা বলেন, প্রত্যেকটা জায়গায় আশা করি ডেটা অ্যানালাইসিস নাওএডেজ হেল্প করবে। জাস্ট ক্যারি ওয়ান, এন্ড আমি বলবো যে ভালো ডিসিশন নিয়েছেন। হ্যাঁ, এনিওয়ে, সো আমি একটু তারপরে যাচ্ছি এডুকেট এলিভেট এমআর ভাইয়ের কাছে প্লিজ। এলিভেট এমআর ভাইয়া, মানে অ্যাকচুয়ালি সরি, আপনার নামটা দেখা যাচ্ছে না। হ্যাঁ ভাই, আসসালামু, আমার নাম ইয়ামিন আহমেদ। ভালো আছেন? আচ্ছা, আমি সিনিয়র লেকচারার সিএসসি ডিপার্টমেন্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। পাশাপাশি আইটি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট। আসলে আইটি সেক্টরে অনেক বছর কাজ করা হচ্ছে, বাট বাইরে লোকাল এবং বাইরের ক্লায়েন্ট। মাই কোর ফিল্ড অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এসইও কাজ করছি। পাশাপাশি আদার্স বেসিক্যালি আমি কাজ সোর্সিং করি ফর মাই টিম। তো এই ডাটা অ্যানালিসিস সম্পর্কে আমার আসলে যেহেতু রেট অনেক কাজই করা হয়েছে, পাওয়ার বিআই কাজ করেছি আমি, এই ফিল্ডটা আসলে অনেক বুমিং, বাংলাদেশে অনেক বুমিং, বাট সেই পরিমাণ আসলে
স্ট্রাকচার কোনো আমি দেখিনি আসলে। অনেক কোম্পানি খুঁজে ডাটা অ্যানালিস্ট, বাট সমস্যা একটাই যে আসলে লোকাল মার্কেটটা আসলে বাজেট খুব কম থাকে, এটা আপনি তো জানেন শহরে একদম। এবং আমাদের আইটি জব গুলো আসলে এখনো মূলত আমরা অনেক কোম্পানি ওভাবে আসলে ভ্যালু দিতে চায় না। বাট মনে করি যদি আমরা আউটসোর্স হিসেবে নিতে পারি এই ফিল্ডটা আর কি, তাহলে মনে হয় খুব ভালো হবে। অনেক কোম্পানি আউটসোর্স করতে চায়। আচ্ছা, আপনি আমার স্যার, অবশ্যই আপনি একটা ইউনিভার্সিটির লেকচার, মানে আমি আসলে টিচিং প্রফেশনটাকে কেন জানি আমার মন থেকে, আমি কেন জানি আমার সম্মানটা অতিরিক্ত। আমি জানি না সবার ব্যাপার এরকম কিনা। না, যেহেতু আমরা রান করছি এখানে আসলে ওটা মাথায় রাখার দরকার নেই আপনার, বিকজ এটা আসলে না, এটা অফকোর্স এনিওয়ে। সো আই রেসপেক্ট ইউ। আর আপনি যে ওই জায়গা থেকে আসছেন এন্ড ইউ আর ট্রাইং, এটা খুব ভালো জিনিস। সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে আমি গিয়েছি, ওখানে আমি এমডিতে ঘুরতে গিয়েছি। সো আমি একটা জিনিস আপনাকে বলবো, সেটা হলো যেহেতু আপনি ওইখানে লেকচারার, সিনিয়র লেকচারার হিসেবে আছেন এন্ড আপনি এমন একটা জিনিস সম্বন্ধে জানতে পারছেন, করতেছেন, তো আপনার সারাউন্ডিং এ যারা আছে তাদেরকেও বাই দিস টাইম যে মোটিভেট করা অ্যাটলিস্ট বিষয়গুলোতে, যে দেখেন এখন কিন্তু প্রচুর ফ্রি রিসোর্সেস আছে ইউটিউবে, লিঙ্কডইনে, ফেসবুকে, যে মোটিভেট করা যে তারা যেন অ্যাটলিস্ট এই জিনিসগুলোকে অ্যাডপ্ট করে, যেহেতু আপনার জন্য অনেক অপরচুনিটি আছে টু হেল্প দেম। সো তারা যেন এই বিষয়গুলোকে অ্যাডপ্ট করে এখন থেকে, কারণ এইটুকু মোটামুটি শিওর করেই বলা যায় যে খুব তাড়াতাড়ি এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশেও বুমিং করবে, অন্তত 2-3-4 বছরের মধ্যে। সো এখন যদি তারা এই জায়গাটায় আসতে পারে ভালো করে, এটা কিন্তু তাদের জন্য একটা ক্যারিয়ারের ভালো অপশন হতে পারে। তবে আমি একটু এড করতে যাচ্ছিলাম, যত দেখেছি আর কি, যে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো মনে হয় বিগেস্ট ক্লায়েন্ট হবে, যেটা আমি দেখেছি তাদের অনেক বেশি দরকার হয়। আমি কিছুটা সার্ভে করেছি মার্কেট। হ্যাঁ, এখন অ্যাবসলিউটলি অনেক মানে আপনি রিটেল সেক্টর বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, ইভেন আপনার মানে এফএমজিজি সব আপনার ফাস্ট মুভিং যে ইয়াগুলো, প্রোডাক্ট গুলো বেশিরভাগ জায়গায় প্রয়োজন। কারণ আপনি একটা সিঙ্গেল একটা এক্সাম্পল আমি দিই, যে ধরেন আপনার কোম্পানির 500 এসকিউ আছে, 500 ধরনের প্রোডাক্ট আছে। এখন আপনি 5টা প্রোডাক্ট প্রতিদিন আপনি ধরেন প্রডিউস করছেন, কিন্তু আপনার ওই প্রোডাক্টটা দিন শেষে ওয়্যার হাউসে পড়ে আছে, ওই প্রোডাক্টটা সেল নাই। আপনি কিন্তু প্রডিউস করছেন, র মেটেরিয়ালস, আপনার খরচ চলতেছে, কিন্তু সেল নাই। কেন? আপনি ট্র্যাক করতে পারতেছেন না, কারণ আপনার ডেটার ইন্টিগ্রেশন নাই। দেখা যাচ্ছে এই ওয়্যার হাউস, তারপর এই যে জায়গাগুলো, আমরা কিছু প্রবলেম ইদানিং, আমরা দাদাও বসছিলেন, আমরা একটা ফার্মাসিউটিক্যালস এর একটা ডিপার্টমেন্টের প্রধানের সাথে বসছিলাম, অন্য জায়গায়ও বসছি। তো ব্যাপার যেটা, সেটা হলো ট্র্যাকিং নাই। ট্র্যাকিংটা মানে খুব আছে, মানে খুব ভালোভাবে নাই, কোনো না কোনো জায়গায় এই ডিফারেন্স। তার জন্য কি হচ্ছে, যে কস্ট কাটিং যেটা, বা মানে লাইক অপটিমাইজড করা যেটা, এটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে একটা প্রোডাক্ট হাজার পিস পড়ে আছে, তারপরেও প্রোডাক্ট আবার তৈরি করা হচ্ছে। তো একটা বড় কোম্পানি যাদের 500 বা 1000-2000 ধরনের প্রোডাক্ট আছে, যারা কোটি পিস সাপ্লাই করে, তাদের জন্য তো এগুলো সো টাফ হয়ে যায় ম্যানুয়ালি করা, যে কয়টা সেল হইলো কয়টা। কিন্তু তাদের যদি ট্র্যাকিং থাকে, তারা যদি একটা ড্যাশবোর্ডে এভরিথিং দেখতে পারে রেগুলার, তাহলে কিন্তু এইটা আবার তাদের জন্য অনেক সহজ হয়ে যায়। সো এই যে এই বিষয়গুলা কিন্তু সো মাচ ইম্পর্টেন্ট, নট অনলি ওয়ান সেক্টর, দেয়ার আর লটস অফ সেক্টরস যেখানে কিন্তু এই সলিউশন গুলো প্রয়োজন আছে, এবং আপনারা কিন্তু এই সলিউশন গুলো দিতে পারেন টু দ্য ইন্ডাস্ট্রি। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। আমি তারপরে শাওন দেবনাথ ভাইয়ের কাছে যাব, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি শাওন দেবনাথ। আমি একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে হিউম্যান ডিপার্টমেন্টের হেড অফ এইচআর কমপ্লায়েন্স ডিপার্টমেন্টে আছি। বিশেষ করে আসলে ডাটা অ্যানালিস্টের যে আমাদের অনেক কাজ আছে, এইচআরে অনেক ডাটা ম্যানিপুলেট করা লাগে, বিভিন্ন ডাটা সোর্সিং করা লাগে, তারপর অনেকগুলো আছে। এই ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করার জন্য আসলে আমি এটাতে ইন্টারেস্টেড। এছাড়া পরবর্তী বিশেষ করে আমি একটু পারফেকশন আনতে চাই ডাটা অ্যানালিস্ট হিসেবে, যার জন্য আসলে আমি অনেকদিন ধরে ট্রাই করছিলাম অনেকগুলো বিষয় নিয়ে। এটাই আসলে ওভারঅল আমার এটাই ইচ্ছে, যেন আমি আসলে পারফেকশন হতে পারি ডাটা অ্যানালিস্ট হিসেবে। শাওন ভাই না? জি, শাওন ভাইয়ের সাথে আমার কথা হয়েছে আই থিংক, আই ডোন্ট নো, আপনার সাথে আমার কথা হয়েছে। সো
আই নো দ্য ফ্যাক্ট আপনি কেন শিখতে চাচ্ছেন অলরেডি, জাস্ট চেষ্টাটা করেন সর্বোচ্চ। আমি এই জিনিসটা সবসময় বলি মানে লাইক আমাদের সাথে অ্যালাইন করার বিষয়, ঠিক আছে? আশা করি যে খুব ভালোভাবে শিখতে পারবেন, অপটিমাইজড ওয়েতে শিখতে পারবেন, ঠিক আছে? জি, এটা আমি ইচ্ছা রাখি, মানে আপনারা যদি সহযোগিতা করেন আসলে আমাদের সেই ধরনের অপরচুনিটি থাকলে। Of course we will try our best all the time. থ্যাংক ইউ ভেরি মাচ। গুলজান দেব ভাইয়া, প্লিজ। ভাই আমার নাম হচ্ছে গুঞ্জন দেব, আমি কেডিএস গার্মেন্টস চট্টগ্রাম থেকে এসটিএমএল এইচআরএন অ্যাডমিনে আছি। বেসিক্যালি হচ্ছে কি, যখন আমাকে পিএমএস নিয়ে কাজ করতে হয়, কেপিআইবিএস নিয়ে আর কি। তো আমাদের এখানে প্রায় 16-17 হাজার এমপ্লয়ি ওয়ার্কার ম্যানেজমেন্ট মিলে। তো ওগুলো আমরা এখনো মানে এক্সেলে মেনটেন করতেছি, বাট অনেক সময় দেখা যায় যে ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হয়, কারণ এই কেপিআই এর মাধ্যমে আমরা অনেক সময় দেখা যায় কোম্পানির গ্রোথটা বোঝার চেষ্টা করি, আমার এখন কোম্পানি কি অবস্থায় আছে। এগুলো আসলে অনেক সময় এভাবে ম্যানেজ করা খুব টাফ হয়ে যায় আর কি। তো তাছাড়া হচ্ছে আরো অনেক ধরনের অ্যাবসেন্টিজম, অনেক কিছু নিয়ে কাজ করতে হয়। তো রিসেন্টলি আমাদের একজন সিনিয়র উনি ওই ডাটা অ্যানালিসিস নিয়ে মানে একটা কোর্স করছে এবং কাজ করছে, উনি অলরেডি কাজ করতেছিল। তো ওনার এগুলো দেখে আমি আর খুব ইন্টারেস্টেড হলাম যে আমাদের এখান থেকে কোর্স করেছে। উনি আপনাদের এখান থেকে, আমি ঠিক জানি না, উনি হচ্ছেন বেসিক্যালি ইন্ডিয়ান, উনি আমাদের ফরেনার হিসেবে আছেন আর কি। আচ্ছা আচ্ছা, কোথা থেকে কোর্স করছে আমি জানি না, বাট উনি কাজটা করছে, উনি পাওয়ার বিতে গিয়ে কাজটা করছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আসলে ইন্ডিয়ানরা এনারা অনেক, আমি বেসিক্যালি ওনার থেকেই দেখছি মানে এই যে সম্পর্কে আগে পাওয়ার বিতে গিয়ে ওরা এক্সেল থেকে কিভাবে ডাটাগুলো এখানে শিফট করে কাজ করতেছে দেখলাম। তোমার সাথে কাজ মানে কথা বলার সময় তখন উনি বললো যে ওরা এটা নিয়ে তুমি করে দেখতে পারো জিনিসটা, তোমাদের জন্য খুব বেশি দরকার। যদি উনি প্রোডাকশনের লোক, তো তুমি বলো যে তোমার থেকে হেল্প হইতে পারে। মানে যখন কেপিআই এগুলো নিয়ে আমার মানে আসলে অনেক সময় এত বিশাল ডাটা নিয়ে কাজ করতে গিয়ে মানে আমরা হয়তো করতেছি চার্ট করে বা চার্ট বা এগুলো দেখানো যায়, কিন্তু তো উনি বললো যে দেখো এটা যদি করতে পারো তোমাদের জন্য হয়তো ভালো হইতে পারে। সেই জন্যই আসলে এটা আপনাকে মানে আপনি যেহেতু অলরেডি ওইটার মধ্যে সারাউন্ডিং আছেন, আপনি এটা আপনাকে বেশি হেল্প করবে। বেশি হেল্প কেন করবে, আমি এটা আমার অন্যরা কষ্ট পেন না, বিষয়টা হেল্প করবো। যারা অলরেডি ডেটার মধ্যে আছেন তারা যেটা করতে পারবেন, তারা হলো মানে কোর্সের সাথে সাথে আপনাদের ডেটাটাকে নিয়ে ওইটার ইমপ্লিমেন্টেশনটা করতে পারবেন। তাহলে যেটা এটা অনেকেই করছে, আমাদের প্রচুর পরিমাণে। আমি যেটা বলছিলাম যে আমাদের যে জব মার্কেটে বা ফ্রিল্যান্সিং মার্কেটে সিগনিফিকেন্ট আমরা ইম্প্যাক্ট রাখছি, এটা আমি বলবো না। আমরা বরঞ্চ বেশি ইম্প্যাক্ট রাখছি যারা অলরেডি এক্সিস্টিং একটা জায়গায় আছে, তারা ওই জায়গাটায় ইম্প্যাক্ট রেখেছে। আসলে বেশিরভাগ মানুষই এটা চাচ্ছে। আবার যারা ফ্রিল্যান্সিং বা রিমোট জবে আসে তাদেরকে আবার ওইভাবে হেল্প করি, তাদেরকে আমাদের এখানে নিয়ে আসি বা চেষ্টা করি ওইভাবে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ট্রাই ইউর বেস্ট, উইল বি দেয়ার ফর ইউ এনি টাইম। হিমেল চৌধুরী ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম, আমি হিমেল চৌধুরী। আমি চট্টগ্রাম পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে সিএসসি নিয়ে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার ডাটা অ্যানালিসিস থেকে যাওয়ার খুব ইচ্ছা এবং সামনে আর ডাটা অ্যানালিসিস ডিমান্ড যদি আরো খুব বাড়বে। তো আমি আমার এক পরিচিতর মাধ্যমে আপনাদের ডাটা সলিউশন পিসটি নিয়ে জানতে পেরেছি এবং উনি আমাকে বলেছে তুই চাইলে এখানে কোর্স করতে পারিস এবং ওদের বিভিন্ন অপরচুনিটি আছে। তো আমি চাই প্রতিষ্ঠান থেকে বেস্টটা চাই এবং অবশ্যই আমি আমার বেস্টটাই দিতে চেষ্টা করব। আমাদের একটা পাওয়া কি জানেন, আমাদের একটা বড় পাওয়া হলো এই যে আপনারা মানে আমাদের এই আপনি দেখা যাচ্ছে এখান থেকে করে আর একজনকে রিকমেন্ড করবেন। আমাদের রিকমেন্ডেশনে অনেক স্টুডেন্ট আসে, মানে লাইক আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা বলে কি অন্য কোথাও না যে এখানে যান, সাপোর্ট পাবেন, শিখবেন কিছু, অ্যাটলিস্ট তারা যেটা বলবে সেটুকু তারা শেখাবে। হ্যাঁ, যেটুকু বলবে তারা সেটুকু করবে। তো এইটা আমাদের একটা বড় পাওয়া। আমরা আসলে থ্রু আউট দিস টাইম, এই যে অল্প সময়ের মধ্যে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি সব সময় যে আমাদের কথার সাথে কাজের মিল রাখার। হয়তো 100% কোনো কিছুই হয়ে ওঠে না, এটা পৃথিবীতে পসিবল, বাট বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এটা পাবেন। এনিওয়ে, আমি একটু থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, কামরুল হাসান ভাইয়ের কাছে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, ক্যান ইউ প্লিজ লাউড আপ প্লিজ? এখন শোনা যায়? জি জি জি।
যে আমি মূলত কামরুল হাসান বলছি গাজীপুর থেকে। আমি একজন টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি কাজ করছি প্ল্যানিং এ এবং উইথ ইনভেন্টরি ম্যানেজমেন্ট। আচ্ছা। আর সেই সাথে আমি যেটা ইদানিং দেখতেছি যে আমার অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়, আর পাশাপাশি আমার লজিক ইউজ করি আমরা, লজিক ইআরপি। এই ক্ষেত্রে ডাটার একটা বিশাল একটা অপরচুনিটি প্রসেসিং এ এবং কালেক্টিং এ। একটা কোম্পানির গ্রোথ এবং ডিসিশন মেকিং এর জন্য আমাকে একজন সাজেস্ট করলেন যে তুমি যদি এই পাওয়ার বিআই জানো তাহলে তুমি যে পজিশন আছে তার থেকে একটা ভালো পর্যায়ে তুমি জাম্প করতে পারো। আমি এটা বেশ কিছুদিন ধরে দেখতেছি, এবং যেটা আমি এআই নিয়ে কাজ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে। তো আমি পাওয়ার বিআইটা দুই এক জায়গায় দেখছি, আমার কাছে মেসেজ আসে, কিন্তু আমি যেটা আমার হাতে লাগবে না। উনি আমাকে বললেন যে তুমি এইটা পারো কিনা, যদি তুমি পাওয়ার বিআইটা পারো বাকিটা তোমার ক্যারিয়ারে দ্বিগুণ হেল্প করবে। ওই দিন আমি আর কিছুই বলিনি, খালি বলে আসছে ভাই আমাকে একটা মাস সময় দেন, আমি এখন যাব বাসায় গিয়ে এখনই সার্চ করে বাংলাদেশে কোন ভালো প্রতিষ্ঠান আছে তার সাথে কানেক্ট হয়ে আমি এটাকে কমপ্লিট করতেছি। তো আমি এসে সাথে সাথেই সার্চ শুরু করছি। তো সার্চ করার মধ্যে আমি আপনাকে পেয়ে যাই 1 থেকে 2 দিনের মধ্যে, এবং সাথে আপনার সাথে মনে হয় কথা হয় আমার। জি জি, তো আমার সাথে কথা হওয়ার সাথে সাথে আমি আপনাকে বলছি যে ভাইয়া 50% আমি পে করছি, আমাকে একটা সুযোগ দেন, যেহেতু আমি এটা নিয়ে চেষ্টা করতেছি, আমার এই সুযোগটা দেন। তখন আপনি বললেন যে হ্যাঁ নো প্রবলেম। তো তারপরে তো আপনার সাথে কানেক্টেড এবং এনরোল করার পরে এখন আজকের এই পর্যায়ে প্রথম। তো আমার এক্সপেকটেশন, আমি আমার যেহেতু টেক্সটাইল একটা বিশাল একটা ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রিতে হিউজ ডাটার একটা কোলাবোরেশন আছে বা আছে, ফাংশন আছে। আমি যেন আপডেট স্কিলটা নিয়ে আমার ব্যক্তিগত লাইফে এবং আমার কর্মক্ষেত্রে ভালো একটা ইমপ্যাক্ট ফেলতে পারি, এটি আপনাদের কাছে আমার চাওয়া, বড় চাওয়া। অফকোর্স, ইনশাল্লাহ। একটা জিনিস আমি একটু বলি, আপনার ইয়াটার সাথে আপনি যে কাজটা অলরেডি করতেছেন, আচ্ছা আমি একটা জিজ্ঞাসা করি, আপনার যে ইআরপি থেকে আপনার ইআরপিতে তো ডেটাটা থাকে অলরেডি, হ্যাঁ? তো আপনাদেরকে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ডেটাগুলো তো আলাদা আলাদা থাকে, তাই না? জি জি। তো ওই ডেটাগুলা পাওয়ার বিআই তে পুল যখন আপনি করবেন, তখন কি আপনার ডেটার যে আপনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ডেটার ক্ষেত্রে, আপনি অলরেডি যেহেতু এআই নিয়ে কাজ টুকটাক করেন, একটা জিনিস সবসময় ডেটার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে ডেটাটা যখন আপনি স্টোর করতেছেন তখন একটা প্রপার ফরম্যাটে ওইটাকে স্টোর করতে হবে। আদারওয়াইজ আপনি যখন ওইটাকে অ্যানালিটিক্স পার্টে নিয়ে যাবেন তখন ওইটা নিয়ে আপনাকে অনেক হ্যাসেল পোহাইতে হবে। মানে আমাদের একটা কনসালটেন্সির একটা বড় জিনিস হলো আমরা ওই জায়গাটা যে আপনি কিভাবে ডেটা স্টোর করতেছেন ঠিক আছে, বাট আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কে এক জায়গায় করতে গেলে এবং একটা ইন্টিগ্রেটেড রিপোর্ট তৈরি করতে গেলে যে সবকিছু এক জায়গায় থাকবে, আমি জাস্ট ক্লিক করলেই হচ্ছে, ফিল্টার করে সব দেখতে পাবো। তো এই ক্ষেত্রে কিন্তু ডেটাটা স্টোর করার ক্ষেত্রে অনেক মানে থাকতে হয়। তো আপনাদের ইআরপি সলিউশনে কি আপনারা কিগুলো মেনটেন করেন, লাইক প্রাইমারি কি, ফরেন কি, এই বিষয়গুলো কি আপনারা মেনটেন করেন? আমি এত দেখতে জানি না, আমরা শুধু এন্ট্রি দেই, আমরা এক্সেল এন্ট্রি দেই, পাশাপাশি ইআরপি এন্ট্রি করি, এই দুইটা জিনিসই করি, এর বাইরে আমি এত কিছু জানি না। ওকে, বুঝতে পেরেছি। দিস ইজ দ্য প্রবলেম অ্যাকচুয়ালি, বিকজ আমরা আমরা তো অনেকে রিচ করেছি, আমরা কথা বলি, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করাও শুরু করব সামনে, আমাদের কিছু প্রজেক্টও ডেভেলপ হয়ে গেছে। তো ব্যাপার যেটা সেটা হলো যে এই একটা বড় ব্যাপার যে আমাদের কনসালটেন্সিটা আমরা অনেককে দিব, সেটা হলো এই জায়গাটায় যে আসলে দেখেন ডেটা, আপনি যে কোনো জিনিস, আমরা শুধু ডেটার ক্ষেত্রে না, আপনি যে কোনো জিনিসকে ফার্দার নিয়ে যেতে গেলে আগে গোড়া ঠিক করতে হবে, ঠিক আছে? তো গোড়ায় গলদ হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আপনার যে অ্যানালিটিক্যাল পার্ট, আপনি যেখান থেকে ডিসিশন নেবেন, ওই যে আমি একটু আগে বললাম যে একটা ডিপার্টমেন্টের সাথে আরেকটা ডিপার্টমেন্টের কানেকশন খুব বেশি ভালো না। সো দেখা যাচ্ছে পারচেজ ডিপার্টমেন্ট পারচেজ করতেছে, আবার প্রোডাকশন ডিপার্টমেন্ট পারচেজ ডিপার্টমেন্টের সাথে খুব বেশি কানেক্টেড না, পুরো সাপ্লাই চেনে একটু ইন্টিগ্রেশনে একটু ঝামেলা হয়ে গেছে। তাতে কি হয়েছে, তাতে করে যে আপনার একটা প্রোডাক্ট দেখা যায় ওয়্যার হাউসে থেকে গেছে, তারপরে ওই প্রোডাক্ট আপনি আবার কিনতেছেন, প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট ওইটা আবার শেয়ার করি বস্তা হলে আমার প্রায় 2 কোটি টাকা, আমি এখানে জব করে 3 বছর, আমি লাস্ট 1 ইয়ার হলো 2 কোটি টাকার জিনিস আমি জব্দ করছি, যেটা দীর্ঘ 3 বছর পর্যন্ত পড়ে আছে। 2 কোটি টাকা। তাহলে আপনার কোম্পানি এবার চিন্তা করে দেখেন, এই প্রতিটা আপনি তো একটা ডিপার্টমেন্ট করতেইছে, সে পারচেজ ডিপার্টমেন্টকে বলতেছে এটা অর্ডার আসবে, আমি জানতাম না, আমি এখন এটা কেন বেরোলো আমি দেখতেছি, এটা আমি জানতাম না, এই নানান রকম একটা কথাবার্তা। এই যে একটা গরমিল, খুবই লসে আছে।
এই জায়গাটাই আমরা কাজ করতেছি, যে এই যে লস, বড় লস, একটা কোম্পানি যদি অল্প কিছুদিনের ব্যবধানে 2-5 কোটি টাকা তার পড়ে থাকে, জব্দ করেন আপনি, তাহলে আরো কত জায়গায় প্রবলেম আছে। সো দিস ইজ দ্য থিংস, আমরা আসলে এই জায়গাগুলোতে চেষ্টা করতেছি শিক্ষার্থী আমাদের যারা, তাদেরকে এই জায়গাগুলোতেও মানে তারাও যাতে এই জায়গাগুলোতে সুন্দর করে সলিউশন দিতে পারে। এই জায়গাগুলো টাকার সম্পদ আমাদের ওয়্যার হাউসে পড়ে থাকে, শুধু একটা পার্ট, একটা উপাদান ফেব্রিক, সেটাই আমরা 6 কোটি টাকা 1 বছর 2 বছর 3 বছর পড়েছে। আমরা কি ধরনের ম্যানেজমেন্ট বা অপারেশন করি তাহলে এই সেক্টরে? এক্স্যাক্টলি। সো দিস ইজ দ্য প্রবলেম। আমি কিন্তু খুব জেনে বুঝে রিসার্চ করে কথা বলার চেষ্টা করি। আমি যেগুলো বলতেছি এগুলো খুব জেনে বুঝে রিসার্চ করে বলতেছি। প্রবলেমটা কোথায়? আমরা কিন্তু এই জায়গাটাই করতেছি না, আমরা চেষ্টা করতেছি এবং রিকভারি করব ইনশাআল্লাহ। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসলো, সবাই শুনলো, সবার জন্য জরুরি বিষয়গুলা, এই জন্য আমি আপনার সাথে সরাসরি কথা বললাম। এনিওয়ে, আমি তারপরে একটু মাহবুব ভাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ। মাহবুব ভাইয়া। ভাইয়া আমি একটু ইন্টারাপ্ট করলাম, আমার একটু লিভ নিতে হবে, ইফ ইউ অ্যালাউ মি, ইফ ইউ ডোন্ট মাইন্ড। নো, শিওর, ইউ ক্যান লিভ নাও। আমাদের নেক্সট ক্লাস 2 তারিখ তো? হ্যাঁ, 2 তারিখ আপনাদের নেক্সট ক্লাস। জি, এরা তো মডিউল করে পেয়ে যাবো আমরা কি? হ্যাঁ, সবকিছুই পাবেন, সমস্যা নেই। আজকে এমনি মডিউলের একটা ওভারভিউ থাকবে, এই যে ভিডিওটা এটা যাবে, ভিডিওটা আরেকবার দেখে নিয়ে। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্লিজ মাহবুব ভাইয়া, প্লিজ। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মাহবুব আলম, বর্তমানে এসকিউ গ্রুপে আইটি সার্ভিস এন্ড সাপোর্টে আছি এবং পাশাপাশি আমি স্টুডেন্ট। আমার ইচ্ছা, আমি আমার ক্যারিয়ারটা সুইচ করব ডেটা অ্যানালিস্টে, তো এই জন্য এই কোর্সে আসা। আর আপনাদের সম্পর্কে আমি আগেও জানি, তো নতুন করে আর কিছু বলার নেই। তো আশা করি আপনি এবং এখানে যারা আছেন সবাই আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ, and will support you in a best way for everyone. আমাদের জায়গা থেকে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে সাপোর্ট করব টু বিকাম এ ডেটা অ্যানালিস্ট, অর মানে আপনি অলরেডি যেখানে আছেন সেখানে যাতে আপনি ইমপ্যাক্ট রাখতে পারেন। এনিওয়ে, আমি একটু তারপরে চলে যাচ্ছি এমডি আওয়াল হোসেন ভাইয়ের কাছে। সরি, হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ আওয়াল হোসেন, আমি বিএসসি ইন ট্রিপলি কমপ্লিট করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে একটা কোম্পানিতে কর্মরত আছি। জি, তো পাশাপাশি এখনো কিছু সফট স্কিল গ্যাদার করতেছি। তো যদি আমি বলতে চাই ডাটা সেক্টরটাতে কেন আসতেছি, আসলে আমি যতটুকু জানতে পারছি সেটা হচ্ছে ডাটা ইজ নিউ ওয়েল, যদি আমি বলি। তো সেই ক্ষেত্রে সামনে ফিউচারে বিশাল একটা আপনার ট্র্যাক তৈরি হচ্ছে। আর আমি চাকরির সুবাদে যেটা দেখতেছি যে গদবাঁধা 10টা 5টার যে একটা টাইম মেনটেন করতে হয়, মানে একটা কাজ র্যান্ডমলি করতেই হয়। তাছাড়া আমি চাই ডেইলি আমি নতুন নতুন কিছু শিখতে চাই, আমার ক্রিয়েটিভিটি শো করতে চাই, মানে কিছু ডেইলি আমি র্যান্ডমলি শিখতে চাই। তো আমার আলটিমেট গোল হচ্ছে আমি ইনশাল্লাহ ডাটা অ্যানালিস্ট হিসাবে করে তারপরে ডাটা ইঞ্জিনিয়ার হিসাবে, কিংবা আলটিমেট গোল আমি ডাটা সায়েন্টিস্ট হতে চাই। আর ডাটা সলিউশন 360 যদি বলি, আমি গত রমজানে আপনাদের যে 2 সপ্তাহের একটা কোর্স ছিল, আমি সেটাতে এনরোল করেছিলাম। তো আমি এখানে দেখলাম যে এখানে ভালো মেন্টররা আছে, যেমন দেবাশিস দা, এই যে সাকিব ভাই, আপনি এর আগে এই যে রশি ভাই। তো সব মিলে আমার কাছে মনে হচ্ছে হোয়াই নট ডাটা সলিউশন 360 ডিগ্রি এদের সাথে থাকলে ইনশাল্লাহ আমি হয়তোবা আমার ক্যারিয়ার যদি সুইচ করি তাহলে আলটিমেটলি হয়তোবা কিছু একটা আমি করতে পারবো যেটা আমি চাই আর কি। তো এই হচ্ছে আমার বলার এতটুকু আর কি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো লাগলো, আপনি ত্রিপলি ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন। আসলে এখানে ব্যাকগ্রাউন্ড ইজ নট এ প্রবলেম, ইউ ক্যান বি ফ্রম এনিওয়্যার, ইভেন আপনি আর্টস ফ্যাকাল্টি থেকেও হতে পারেন। হ্যাঁ, এখানে আসলে ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন ইউর মানে হাউ মাচ ইউ আর ট্রাইং। হ্যাঁ, সো ওইটা নিয়ে কোনো প্রবলেম নয়, জাস্ট ক্যারি ওয়ান। অ্যান্ড 9টা 5টা কাজের প্রতি আমিও খুব একটা না, এটা আসলে এটা প্রসপেক্টিভ, অনেকেই করে, এটা আসলে অনেকে এনজয়ও করে।
এক একজন এক এক ভাবে চিন্তা করে, এটাও খুব সুন্দর, কারণ তারা সার্ভিস দিচ্ছে বিধায় আজকে ইন্ডাস্ট্রিটা টিকে আছে। প্রতিটা জিনিসকে রেসপেক্ট করি, বাট মুক্ত পেশা এটা সুন্দর, এটার ভিতরে একটু সৌন্দর্য আছে। হ্যাঁ, মুক্ত পেশা, রিমোট জব, একটু ফ্যামিলিকে টাইম বেশি দেওয়া যায়, সবকিছু মিলায়। এনিওয়ে, আমি ফয়সাল আহমেদ বাদন ভাইয়ের কাছে যাচ্ছি, প্লিজ। ফয়সাল আহমেদ বাদন ভাইকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, জি, আপনার নাম পরিচয় প্লিজ। আমার নাম মোহাম্মদ ফয়সাল আহমেদ বাদন। নাম তো দেখতেই পাচ্ছি, তারপরে আবার একটু জিজ্ঞাসা করতেছি আর কি, জাস্ট ইয়ার কারণে। আমি হচ্ছে বিবিএ করছি, এর পাশাপাশি সিএ ফার্মে পড়াশোনা করছি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করছি। আচ্ছা আচ্ছা, আর আপনাকে চিনি, সমস্যা নাই, উনি আমাদের আগের ব্যাচে ছিলেন, ওই ব্যাচ থেকে এই ব্যাচে সুইচ করেছেন, সো ওইভাবে আর কি চিনা। আমার যেহেতু ক্লাস করেছেন উনি দীর্ঘ 3-4 মাস, সো ওনাকে চিনি। এনিওয়ে, সো আমি তারপরে যাচ্ছি জাহিদ হাসান ভাইয়ের কাছে, প্লিজ। এমডি জাহিদ হাসান ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হাসান। আমি বর্তমানে একটি প্রাইভেট অর্গানাইজেশনে সাপ্লাই চেইন ডিপার্টমেন্টে কাজ করতেছি। তো সাপ্লাই চেইনে কাজ করতে গেলে দেখা যাচ্ছে প্রকিউরমেন্ট, ইনভেন্টরি, ডিমান্ড প্ল্যানিং থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই এই ডাটার অনেক কাজ থাকে। আই থিঙ্ক এই কোর্সটা আমাকে যথেষ্ট হেল্প করবে, এই জন্য আসলে ডাটা সলিউশনের কাছে আসা। উইদাউট এনি ডাউট, আসলে এই কথা নিয়েই তো এতক্ষণ কথা বলছিলাম, ওই যে ওনার সাথেও কথা বললাম যে আসলে অনেক হেল্প করবে আপনি যদি অপটিমাইজড ওয়েতে ফুল কোর্সটা কমপ্লিট করেন, প্রতিটা জিনিস ঠিকমতো করেন, অ্যাসাইনমেন্ট গুলো জমা দেন, প্রজেক্ট গুলা করেন, তাহলে দেখবেন যে আপনার ওইখানে প্রবলেম গুলা এটা দিয়েই সলিউশন করতে পারবেন। ইভেন আপনার প্রবলেম আমাদের কাছে শেয়ার করলেও আমরা ওইখানে প্রবলেম গুলো আপনার থেকে সলিউশন করতে হেল্প করব, ঠিক আছে? সো ওইটা নিয়ে কোনো সমস্যা নাই, এনি টাইম you can reach us to solve your problem also. Anyway, thank you so much. আমি একটু মনিরুল ইসলাম ভাইয়ের কাছে যাব। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মনিরুল ইসলাম, আমি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার আছি। ডাটা অ্যানালিসিস এই কোর্সটা করার মেইন উদ্দেশ্য হচ্ছে যে জবের পাশাপাশি যদি ফ্রিল্যান্সিং করে কিছু করা যায় সেটা। এছাড়া আমি যেগুলো জব করি এখানে অনেক ডাটা আছে, সেই ডাটা গুলো কিভাবে আরো ভালোভাবে ইউজ করা যায়, সেই ডাটা ইউজ করে কিভাবে ভালো কোনো রেজাল্ট বের করে আনা যায় সেটা নিয়ে আসলে চেষ্টা। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। চেষ্টা করেন, আসলে ওই প্রত্যেককে সবাইকে একই কথাটাই বলতেছি, জাস্ট একটা জিনিস, সেটা হলো যাই চাচ্ছেন, মানে কখনো ক্লাস মিস, অ্যাসাইনমেন্ট মিস, প্রজেক্ট মিস এটা করবেন না। ক্লাস, হ্যাঁ, 2-1টা ক্লাস অনেক সময় হয় না আসলে, এভরি টাইম এটা ইটস সো টাফ টু মেইনটেইন, বাট অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট এগুলোর ক্ষেত্রে মিস গুলো করেন না। এটা জাস্ট ঠিক রাখেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে খুব ভালো কিছু নিয়ে যেতে পারবেন, সলিড একটা স্কিল নিয়ে যেতে পারবেন, এতটুকু বলতে পারি। মুহাইমিন কাদের ভাইয়া, প্লিজ। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার নাম মুহাইমিন কাদের। আমি একটি মাল্টিন্যাশনাল গ্রুপ এভরিডেনিসন বাংলাদেশে কমার্শিয়াল ডিমান্ড প্ল্যানিং হিসেবে আছি। আমি বিবিএ এমবিএ কমপ্লিট করেছি স্টেট ইউনিভার্সিটি থেকে। মেইনলি আমার এক্সপেকটেশন এই কোর্স থেকে হবে যেটা হচ্ছে, যেহেতু আমার কারেন্ট জব রোল হচ্ছে ডেটা অ্যানালিসিস প্লাস সাপ্লাই চেইন রিলেটেড কাজকর্ম, সো দ্যাটস ওয়াই আমি দেখতে পাচ্ছিলাম যে মডিউলে পাওয়ার বিআই, এক্সেল, ড্যাশবোর্ড ক্রিয়েশন এগুলা ইনক্লুডেড আছে। Also, as a side opportunity besides my work, Upwork, Fiverr এ একটা ফ্রিল্যান্সিং করার একটা অপরচুনিটি থাকবে, সো why not? So আসলে জি, ডিসিশন ইজ গ্রেট। আচ্ছা, বাই দ্য ওয়ে, স্টুডেন্টে কিছুদিন আগে গেছিলাম একটা সেমিনার করতে, রাইট। আপনি কি দেখেছেন ওটা? আমি দেখেছি বলতে আমি তো আর ফিজিক্যালি ছিলাম না, আমি জাস্ট দেখেছি আপনার প্রোফাইলে এটা। আচ্ছা আচ্ছা, স্ট্রেসে গিয়েছিলাম, ওইটা এখনো মনে হয় পিন করা আছে, জানি না।
সো স্ট্রেসটি গিয়েছিলাম ওনাদের সিম্পল মানে এক্সেল টেক্সটা নিয়েছিল, সিএসসি ডিপার্টমেন্টের একটা সেমিনার করেছিলাম, বেসিক্যালি ডে লং ইয়া করেছিলাম। তো আসলে স্ট্রেসের স্টুডেন্ট একটা জিনিস আমি দেখেছি ওই সময়, তারা আসলে জানার আগ্রহ বেশ ভালো, আমার ভালো লেগেছে। এখনো আমার সাথে যোগাযোগ করে কিছু স্টুডেন্ট, নক দেয়, বলে ভাইয়া মানে ক্যারিয়ারে অ্যাডভাইস চাই। এনিওয়ে, সো আমি থ্যাংক ইউ সো মাচ। আমি আশা করি যে আমরাও আপনার এই জার্নিতে সর্বোচ্চ হেল্প করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, মইনুল হোসেন ভাইয়া প্লিজ। মইনুল হোসেন ভাই কি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মইনুল হোসেন বলছি। আমি বেসিক্যালি একজন ব্যাংকার, ব্যাংকে আছি, একটা প্রাইভেট ব্যাংকে। আচ্ছা আচ্ছা। বেসিক্যালি হচ্ছে আমার আগ্রহটা এক্সেল এবং পাওয়ার বিআই এর প্রতি, এবং দুটো কিভাবে ইন্টারকানেক্টেড এটা সম্পর্কে আমার একটু আইডিয়া দরকার। আমার ফিউচার প্ল্যানে আছে যে হয়তো বিদেশে গিয়ে কোথাও ব্যাংকে অ্যাপ্লাই করব আর কি। তো আমি বেশ 2-3 বছর ধরেই কয়েকটা দেশের ব্যাংকিং ওয়েবসাইটে চেক করি যে স্কিল রিকোয়ারমেন্ট এবং এক্সপেরিয়েন্স কি কি লাগে। তা আমি যেই ব্যাংকের যে নিশটাতে মানে জব সার্চিং করছি গত 2-3 বছর, সেখানে আপনার বেশ কিছু ওয়েবসাইটে আমি দেখেছি এক্সেল এবং পাওয়ার বিআই পোর্শনটা আছে। আর অন্যান্য এক্সপিরিয়েন্স এবং স্কিল আছে, বাট এই এক্সেল তো আমি মোটামুটি জানি, বাট অ্যাডভান্স লেভেল এক্সেল এবং হচ্ছে পাওয়ার বিআই এই দুইটা শেখার আমার আগ্রহ আছে আর কি। এটাই আপনাদের থেকে চাওয়া। আচ্ছা, সরি আমার আসলে পিসিটা গরম হয়ে গেছে, আমি একটু জাস্ট শিফট করে নেব। এনিওয়ে, সো যেটা বলছিলাম সেটা হলো যে থ্যাংক ইউ আপনার এর কারণে। আমি হ্যাঁ, আপনি ব্যাংকিং ব্যাংকে আসলে অনেক মানে ব্যাংকিং ডেটা তো হিউজ, কাজ করতে পারলে আসলে সলিউশনের মানে অনেক সলিউশন দেওয়া যায় এস পার আই নো। সো আপনি চেষ্টা করেন, ইনশাল্লাহ খুব ভালো কিছু হবে আশা করি। ঠিক আছে, নাজমুল হোসেন ভাই, আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি এখন, বিকজ ইটস অ্যাবাউট 10:30, আমাকে একটু আরো একটা ইয়া করাতে হবে। হ্যাঁ, নাজমুল হোসেন ভাই প্লিজ। শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। জি, আমি হচ্ছে অ্যাকাউন্টিং এন্ড এমআইএস আমার জব এক্সপেরিয়েন্স আছে। বর্তমানে হচ্ছে একটা অ্যাকাউন্টিং ফার্মের সাথে আমি একটা বিপিও ফার্মের সাথে ওই কুইক বুকের প্রজেক্ট বেসিস কাজ করছি। আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনার ডেটা নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, ডাটা অ্যানালিসিস আমার মোটামুটি জানা আছে, এসকিউএল, পাওয়ার বিআই এগুলো, বাট আপনাদের সাথে যুক্ত হওয়ার উদ্দেশ্য হচ্ছে এগুলোকে একটু ঝালাই করে নেওয়া। সরি, আমি সেই উঠছি তো ঝালাই করে নেওয়া, প্লাস হচ্ছে গিয়ে আপনাদের সাথে রিয়েল লাইফ কাজে, যেমন আমি যে ফান্ডটার সাথে কাজ করতেছি ওখানে অ্যাকাউন্টিং কন্ট্রাক্ট বেসিসে কাজ করি প্রজেক্টে, সেম আপনাদের সাথে ইন্টার্ন বা আদার্স কোনো ওয়েতে ডাটা অ্যানালিস্ট হিসেবে অ্যাজ এ মার্কেট প্লেসে বা রিমোট জবে ঢুকতে পারি কিনা, ওইটাতে আপনাদের যুক্ত হওয়া যায়। একটা বডির সাথে যুক্ত থাকলাম, কমিউনিকেশন থাকলো, শিখতে থাকলাম, জিনিসগুলো আবার ঝালাই হইলো, কারণ আমি ঘরে এই কাজটা করা হচ্ছে না, তো যার কারণে থেমে গেলে আমার প্রবলেম হয়ে যাচ্ছে আমার। ইনশাআল্লাহ ট্রাই ইওর বেস্ট। আশা করি যে আপনার চাওয়াটা খুব ভালো, যে আপনি আসলে লাইক অলরেডি আছেন, আপনি ডেটা নিয়ে কাজ করতেছেন বা জানেন কম বেশি, এখন আপনি এটাকে আরো বেশি এক্সপ্লোর করতে চাচ্ছেন। সো জাস্ট ট্রাই ইওর বেস্ট। আমি যেমনটি বলছিলাম, উই উইল অলওয়েজ বি দেয়ার উইথ ইউ। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ইন্টারাকশন। আমি একটু তারপরে যাচ্ছি নিশাত আফিয়া আপনার কাছে। নিশাত আপু প্লিজ। নিশাত আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, পাঠান এমডি নূরে আলম ভাইয়ের কাছে যাচ্ছি। ও আচ্ছা, আপুর মাইকে প্রবলেম। হ্যাঁ, নো প্রবলেম আপু, থ্যাংক ইউ সো মাচ। জি জি, আসসালামু আলাইকুম। আমি কাজী মোহাম্মদ নূরে আলম পাঠান। জি, আচ্ছা, আমি আসলে ব্যাংকে আছি একটা। আমি মেইনলি হচ্ছে আমি এখানে ধরেন এমআইএস প্লাস হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্টে আছি। তো এর আগে আমার প্রায় অলমোস্ট 10 ইয়ার্স এক্সপিরিয়েন্স ব্যাংকিং ক্যারিয়ারে। তো এখন হচ্ছে যেটা হচ্ছে আমার এখন আমার এই স্টেজে আমি এখন লিডারশিপ স্টেজে আছি। তো একটা আমার ধরেন অলমোস্ট 1 লাখ ডাটা নিয়ে কাজ করা লাগে,
প্রতিদিন ধরেন তাদের ডেইলি রিপোর্ট, তাদের রেগুলার ওভারডিউ কালেকশন, কত টাকা কালেকশন হলো, সবকিছু নিয়েই রেগুলার বেসিসে রিপোর্ট করা লাগে। তো আমি একটা অটোমেটেড ড্যাশবোর্ড আকারে একটা রিপোর্ট তৈরি করতে যাচ্ছি। আর এই জন্য হচ্ছে আমার এসকিউএল প্লাস হচ্ছে পাওয়ার বিআই প্লাস পাওয়ার কোয়ারি, মানে যেটা নিয়ে আমার ইয়ে আছে। নর্মাল আসলে যেগুলো আছে এগুলো আমি পারি, কিন্তু যেটা দরকার সেটা হচ্ছে পাওয়ার কোয়ারি প্লাস হচ্ছে এসকিউএল প্লাস পাওয়ার বিআই, এইগুলো আমার একটু দরকার রেগুলার বেসিসে, এবং আমার রেগুলারই দরকার, মানে ইভেন ডেইলি বেসিসে দরকার হয়। সেটা আমি আপনার ডেটার সংখ্যা শুনেই বুঝতে পেরেছি যে আপনার কতটা প্রয়োজন এটা। এনিওয়ে, সো ভালো লাগলো। আসলে একটা জিনিস আমি বলি, যেহেতু উঠে আসলো, সেটা হলো আমরা শুধুমাত্র যে শেখাই তা কিন্তু না, আমরা কনসাল্ট করি। সো আপনারা যখনই প্রবলেমে পড়বেন, আপনাদের ওইখানে আপনারা আমাদেরকে রিচ করবেন, আমরা আপনাদেরকে কনসাল্ট করব, হেল্প করব, কারণ আপনারা তো আমাদের স্টুডেন্ট। আপনাদেরকে যদি আমরা ভালো মানে লার্নার, আপনাদেরকে যদি ভালো কিছু ইম্প্যাক্ট রাখতে পারি, আপনারাই অন্যদেরকে বলবেন যে না, তারা আসলে চেষ্টা করে ইম্প্যাক্ট। সো এনি টাইম আপনাদের সবাইকে বলতেছে, এক্সিস্টিং জায়গায় আপনাদের যদি মনে হয় যে আপনার প্রবলেম ফেস করতেছেন, এটা সলভ করা দরকার, আমাদের কনসালটেশন প্রয়োজন, আমাদেরকে রিচ করতে। আচ্ছা, ঠিক আছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ টিএস ভাই, থ্যাংক ইউ। জি আচ্ছা, টিএস ভাই না, আমি নাজমুস সাকিব। আসলে ডিএস ভাই, ডিএস আসলে আমাদের অর্গানাইজেশন নাম, এটা বেসিক্যালি আমরা অর্গানাইজেশনাল অ্যাকাউন্ট, তো এটা চেঞ্জ করি না ইচ্ছা করে। ঠিক আছে সাকিব ভাই, থ্যাংক ইউ সো মাচ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। না, থ্যাংক ইউ। সাদিয়া আয়েশা আপু, প্লিজ। সাদিয়া আয়েশা আপু কি শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি সাদিয়া এশা, আমার পুরো নাম সাদিয়া শারমিন এশা। আমি আসলে ডাটা অ্যানালাইসিসের কিছুই জানি না, আমার একদমই এবিসিডি বলা যায়। রিসেন্টলি আমি একটা ব্যাংকে জব করছি, তো মানে আমি শুনেছি এবং জব সার্চ করতে গিয়ে দেখেছি যে এটার অনেক ডিমান্ড। তো আমি ভাবলাম যে একটা কোর্স দেখি করে, যে আমি পারি কিনা। যদি আমি পারি দেন হয়তো ফিউচারে আরো অ্যাডভান্স লেভেলের কোর্স করে আমি এটার উপরে আসলে জব সুইচ, মানে ডেটা অ্যানালাইটিক্স এর ইয়েতে জব সুইচ করব। কারণ এখন কারেন্ট জবে মানে আমার কোম্পানিতে ডেটা অ্যানালাইটিক্স এরও ডিমান্ড আছে, যে কর্পোরেট লেভেলে আমি সুইচ করতে পারবো যদি আমার স্কিলটা থাকে। তো এখানে অনেকেই মানে অনেক এক্সপেরিয়েন্স, যে অনেক নলেজ আছে ডেটা অ্যানালাইটিক্স এর। তো আমি এখন চিন্তা করছি যে আমি পারবো কিনা সবার সাথে লেভেল ম্যাচ করতে। কারণ আমি সবসময় বিজনেস ব্যাকগ্রাউন্ডে, আমার মানে বিজনেস ব্যাকগ্রাউন্ড, তো আমার জবও ওই রিলেটেড ছিল। এখন টেকনিক্যাল এটা আমি এখন একটু আসলে ভয় পাচ্ছি, সো বুঝতেছি না। জি, বুঝতে পেরেছি আপু। প্রথম কথা হলো, ভয়ের কিছু নাই। হ্যাঁ, টেকনিক্যাল আমি থেকেও নন টেকনিক্যালরা অনেক সময় ভালো করতেছে। আমি একটা জিনিস, এই আমার এই দীর্ঘ আমি 31টা ব্যাচ, আমি 1000-এর উপর স্টুডেন্ট পড়িয়েছি। আচ্ছা আচ্ছা, আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, সেটা হলো ইটস কমপ্লিটলি ডিপেন্ডস অন your practice, how much you're trying, and how how committed you are, how much committed you are. This is the main things. এখানে আসলে অনেক সিএসসি ব্যাকগ্রাউন্ডের, স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডের, আমি একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমাদের এখানে আমাদের কোম্পানিতে আমরা মাঝে মধ্যে ডেটা অ্যানালিস্ট হায়ার করি। আমাদের ইনিশিয়াল লেভেলে খুব বেশি স্যালারি না, অল্প স্যালারি, মানে আমরা জুনিয়র ডেটা অ্যানালিস্ট হায়ার করি। যারা ক্যারিয়ার দেখা যাচ্ছে শুরু করতেছে ডেটা অ্যানালিস্ট হিসেবে, তাদেরকে হায়ার করি। তারা 2-3 বছর জব করলে আশা করি তারা খুব ভালো জায়গায় যেতে পারবে। এনিওয়ে, সো আমরা কিছু জুনিয়র ডেটা অ্যানালিস্ট হায়ার করি। আমরা যেহেতু কাজ করি কিছু, আমরা কিছু প্রজেক্ট ডেভেলপ করতেছি, তো আমাদের কোর্সের মধ্যে থেকে আমরা বেশি হায়ার করি। বেশিরভাগ কোর্সের মধ্যে থেকে হায়ার করি, কারণ আমাদের স্টুডেন্ট, আমরা পড়িয়েছি, আমাদের কনফিডেন্ট আছে যে এরা পারবে। তো যেটা হয় সেটা হলো যে ক্যান্ডিডেট, যেমন লাস্ট ক্যান্ডিডেটের কথা আমি বলছি, যে সে ইভেন অনার্সও কমপ্লিট করেনি, মানে তার অনার্স মানে শেষ হয়নি, সে বিজনেস মার্কেটিং ব্যাকগ্রাউন্ডে, সো অনার্স কমপ্লিট করেনি। কিন্তু এখানে স্টিল এই ব্যাচে আরো অন্তত 15 জন ছিল যারা কিনা
তাদের মতন স্ট্যাটিস্টিক্স ব্যাকগ্রাউন্ডে, সিএসসি ব্যাকগ্রাউন্ডে। কিন্তু আমরা আমাদের টিম সিদ্ধান্ত নিয়েছি তাকে নেওয়া। কেন? কারণ সে ডেডিকেটেড, সে ওদের থেকেও ভালো করতেছে, ঠিক আছে, সে চেষ্টা করে। সো এটা আমি সবসময় বলবো যে এই কথাটা আমি মানি এবং এই কথাটা আমি জানি, আমি নিজের থেকে দেখতেছি এখানে আসলে কে কতটুকু ট্যালেন্টেড, কে কতটুকু কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছে, কোন ইউনিভার্সিটি থেকে এসছে, এটা নিয়ে খুব একটা মানে এটা হয়তো কিছু ম্যাটার করে, বাট বেশি ম্যাটার করে যে কে কতটুকু চেষ্টা করতেছে, ঠিক আছে। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ। ডোন্ট অ্যাফ্রাইড অফ, ট্রাই ইউর বেস্ট, উইল বি দেয়ার ফর ইউ। আমি শাহানুর মুস্তারি আপুর কাছে যাচ্ছি। শাহিনুর মুস্তারি আপু, সরি। শাহিনুর আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, মানে মাইকের সমস্যা হতে পারে। আমি সৈকত ভাইয়ের কাছে যাচ্ছি। সৈকত ভাইয়া শুনতে পাচ্ছেন? ভাইয়া মাইকে প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, নো প্রবলেম। আমি শারমিন রহমান আপুর কাছে যাচ্ছি, প্লিজ। আচ্ছা, সৈকত ভাইয়ের আমি একটু বলে দিচ্ছি। আমি সরি ইন্টারফেয়ার করতেছি। সৈকত ভাই উনি অ্যাকাউন্টেন্ট হিসেবে আছেন, উনি ক্যারিয়ার কি আরো এক্সপ্লোর করতে চাচ্ছেন, উনি লিখে দিয়েছেন, ওনার একটু বাইরে আছে। জি শারমিন আপু প্লিজ। জি আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আমি শারমিন রহমান, আমি একজন ব্যবসায়ী, আমি রিয়েল এস্টেট ডেভেলপার। অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপ করার জন্যই পাওয়ার বিআই তে কাজ করার ইচ্ছা, আর সবচেয়ে বড় ইচ্ছা পিএল 300 পরীক্ষাটা দেওয়ার জন্য। আচ্ছা জি আপু, আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি কন্টাক্ট করেছিলেন। জি জি জি। যার কারণে আমি আপনাদের হেল্পের জন্য আপনাদের প্রতিষ্ঠানে আমি ভর্তি হয়েছি। পিএল 300 আপনারা যে কেউ যদি চান, হ্যাঁ, যে আপনাদের সবাইকেই বলতেছি, পাওয়ার বিআই এর একটা এক্সামিনেশন আছে, ভেন্ডর এক্সামিনেশন, পিএল 300। এটা যদি আপনারা কেউ দিতে চান, আপনারা পাওয়ার বিআই কোর্সটা করার পরে, পাওয়ার বিআই ক্লাস করার পরে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে হেল্প করব। আমি সরাসরি হেল্প করব আপনাদেরকে একেবারে, হ্যাঁ, মানে এর জন্য কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নাই, এমনিতেই হেল্প করব, ভাই হিসেবে হেল্প করব। কারণ আমি এমনিতে যেখানে সবাইকেই বলছি, জি প্লিজ, আমি এমনিতে যেখানে উডেমিতে আমি কিছু ক্লাস করেছি, কিন্তু দেখা যায় যে আমি প্রশ্ন করতে পারি না, তো ওখানে যে আমি যেখানে বুঝতে পারতেছি না সেখানে আমি প্রশ্ন করতে তো পারছি না, জাস্ট আপনাদেরকে প্রশ্ন করার জন্যই মনে হয় আমি ভর্তিটা হয়েছি। জি জি, না না ঠিক আছে, ইটস ওকে। আর এটার অনেক ডিমান্ড আছে, এই পিএল 300টা, মানে আপনি যে একজন খুব ভালো ডেটা অ্যানালিস্ট একটা ট্যাগ লাগালেন আপনি, হ্যাঁ, এটা মাইক্রোসফটের ভেন্ডর সার্টিফিকেশন, তো এটা মোটামুটি ভালোই ডিমান্ড আছে। সো যারা বলতে পারি কিনা? হ্যাঁ বলেন প্লিজ। এই যে প্রসঙ্গটা আসলো যে হ্যাঁ একটা সার্টিফিকেট প্রসঙ্গ, এটা আমি জানতাম, কিন্তু এটা যে আপনিও হেল্প করতে পারেন এটা কিন্তু জানতাম না। এটা আমার জন্য অনেক বেস্ট অপরচুনিটি হলো, কারণ আমার ডেডিকেশনটা হচ্ছে আমার লাইফ, বাকি জীবনটা আমি ডাটা অ্যানালাইস্টে পার করব, বিজনেস অ্যানালাইসিস। আমার কথা হলো যে আমরা কেন হেল্প করব না, আমার কথা আপনি দেখেন, আমি একটু জাস্ট একটা জিনিস বলি, সেটা হলো যে আপনারা যদি পিএল 300 সার্টিফাইড হন, আমাদের স্টুডেন্ট, জি, সো এটা কাদের ক্রেডিট? প্রথম কথা হলো আমি উপকারের কথা পরে আসি, উপকার করতেছি সেটা পরে আসি। ধরেন একজন পিএল 300 পরীক্ষার জন্য হেল্প করার জন্য বাংলাদেশে বেসিক্যালি 10,000 টাকা নেয়, কিন্তু আমি আপনাদেরকে একটা কোর্স করাচ্ছি, পাওয়ার বিআই তো করাচ্ছি। আমি যদি আপনাদেরকে কোনোভাবে ইম্প্যাক্ট রাখতে পারি, আপনি কিন্তু ওই 10 জনকে বলবেন যে না আমি এখান থেকে করে এটা পেয়েছি, আপনি হেল্পের কথা বলেন। এক্স্যাক্টলি, তো আমরা এই জায়গাটাই বিলিভ করি যে মানুষকে যদি আমরা কিছু দিতে পারি, সে দুইটা জায়গায় আমাদেরকে হেল্প করবে, একটা হলো দোয়া করবে আমাদের বড় হওয়ার জন্য, আমাদের জন্য দোয়া করবে, আর একটা হলো যে সে রিকমেন্ড করবে আদার্সকে যে না এনারা আসলে চেষ্টা করতেছে, এনাদের কথা তো রাখেই, আরো এক্সট্রা সাপোর্ট দেয়। আমি যদি আরেকটু বলি, আমি কিন্তু বিজনেস অ্যানালাইসিসটা আমার এই জন্য ভালো লাগে, কারণ হচ্ছে আমার নিজের পটেনশিয়ালিটি এক্সপ্লোর করতে চাই। অ্যানালাইসিস আমি বেশ পছন্দ করি, আর আমি দীর্ঘ 13 বছর আমি এই লাইনে। আমার সবসময় চিন্তা হয় যে বিজনেস গুলো এই যে ফল করতেছে,
এই দুর্বল পয়েন্ট গুলো যদি কেউ কাটিয়ে তুলতে পারতো, যে স্কিলফুল লোক, তাহলে বিজনেস গুলো আরো ভালো লাভবান হতে পারবে। হ্যাঁ অবশ্যই, আমি এই ডেটা জন্যই থেকে মূলত ডিসিশন ডাটাতে নেওয়াটা আসি। গুরুত্বপূর্ণ। এই যে আরেক ভাই বললেন ট্রিপলিতে যিনি পড়েন, যে ডাটা হচ্ছে নিউ অ্যাসেট, এই কথাটা আমি জানতাম। আর এটা থেকে আমার টোটাল জ্ঞান আসলে খুলে গেছে যে আমি এটাকেই ফোকাস করব। তো ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ বুঝতে পেরেছি, সাকিব থ্যাংক ভাই, ইউ। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি একটু শরীফ হোসেন ভাইয়ের কাছে যাব। বাই দিস টাইম একটু নুরে আলম ভাইয়া বলেছেন ওনার খুব আর্জেন্ট ওয়ার্কের জন্য উনি একটু ওনাকে লিভ নিতে হবে। কোনো প্রবলেম নেই ভাইয়া, ইউ ক্যান লিভ নাও। আমাদের এমনিতেই প্রায় শেষের পথে, আমি জাস্ট কোর্সটা ব্রেকডাউন করবো, আর 3-4 জন আছে। সো আপনারা যাদের খুব ব্যস্ততা আছে তারা লিভ নিতে পারেন। না সরি, মানে লিভ নেওয়ার দরকার নাই, শুধুমাত্র ভাইয়াই যাক, আপনারা থাকেন। হ্যাঁ ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। শরীফ হাসান ভাইয়া। আসসালামু আলাইকুম, আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। জি, আমি সার্ভিসে আছি, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে। আর পোস্টাতে ইনরোল করার পিছনে রিজন হচ্ছে বেশ কয়েক বছর ধরে আমি ডাটা বিজনেস অ্যানালিটিক্স এবং ডাটা সায়েন্স নিয়ে এক্সপ্লোর করতেছি। তো এখান থেকে এক্সপেকটেশন থাকবে রিয়েল লাইফ যে প্রজেক্ট সেটার সাথে ইমপ্লিমেন্টেশনে ইনভলভ হওয়া যায় কি? ইনশাআল্লাহ উইল ট্রাই আওয়ার বেস্ট। আপনি যেহেতু অলরেডি সাপ্লাই চেইনে আছেন, সাপ্লাই চেইনেও অনেক ইয়া আছে, মানে সুযোগ থাকে, ওই জায়গাটাও ইমপ্লিমেন্টেশনে অনেক সুযোগ আছে। সাপ্লাই চেইন অ্যানালিটিক্সটা একটা বিরাট ফিল্ড, এখানেও আপনি মানে সাপ্লাই চেইন অ্যানালিটিক্স নিয়ে কাজ করতে করেন হয়তো অলরেডি। এনিওয়ে, ট্রাই ইওর বেস্ট। আমরা যেটা বলেছিলাম, আমরা সবসময় পাশে থাকবো ইনশাআল্লাহ। তারপরে আমি একটু সায়েদ শামসুল আলম ভাইয়ের কাছে যাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই গ্রুপের মধ্যে আমি মনে হয় অড আউট, মানে আমার কোনো এক্সপিরিয়েন্সই নাই। আপনারা যেসব বিষয় নিয়ে আলোচনা করছেন এসব টার্মিনোলজি আমি জানি না। সো আমার জন্য একটু একটা ছোটখাটো প্ল্যান দেন যাতে আমি স্টাডিটা করে কোপ আপ করতে পারি। চেষ্টা করেন ফার্স্টের থেকে প্রত্যেকটা ক্লাস করেন। যারা এখানে অনেক কিছু জানে তারা যদি ক্লাস না করে আর আপনি যদি ক্লাস করেন তাহলে হিউজ ডিফারেন্স হয়ে যাবে ক্লাস এন্ড অ্যাসাইনমেন্ট। ঠিক আছে? সো বিষয়টা হলো যে আপনি জানেন না, এটা প্রবলেম না, বাট আপনি চেষ্টা করতেছেন না বা আপনি ক্লাস করতেছেন না, এটা প্রবলেম। আপনি রেগুলার ক্লাস করেন। আমরা খুবই বেসিক থেকে করাই, আমাদের মডিউলটা একটু খেয়াল করবেন, একেবারে বেসিক থেকে আস্তে 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 অ্যাডভান্সে যাই। প্রত্যেকটা ক্লাসে আমরা মানে খুব ইয়া অনুযায়ী সাজানোর চেষ্টা করেছি যাতে বিগিনাররা এসে এখানে প্রবলেমে না পড়ে। তো জাস্ট আমি বলবো যে সেটা হলো যে ওইটা প্রবলেম না, আপনি কিছুই না জানতে পারেন, আমরা জানাই নেওয়ার দায়িত্ব আমাদের, আমরা ওইভাবে চেষ্টা করব, কিন্তু মানে কোপ আপ করতে হবে, চেষ্টাটা করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি কোনো ভয় পাবেন না বিষয় নিয়ে। আর যদি এক্সট্রা হেল্প লাগে, আপনি যেহেতু নতুন, আপনি আমাদের স্যার টিম আছে, আমাদের টেকনিক্যাল টিম আছে, দাদা আছেন, আমি আছি, আমাদেরকে রিচ করবেন। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি একটু তাসমিন আপুর কাছে যাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি ওয়ালাইকুম আসসালাম। ফাহিয়া তাসমিন, আমি চট্টগ্রাম থেকে। আমি রিসেন্টলি গ্রাজুয়েশন কমপ্লিট করছি কম্পিউটার সায়েন্স থেকে। আমার এই কোর্স থেকে এক্সপেকটেশন হচ্ছে ডাটা সায়েন্টিস্ট হওয়ার জার্নিতে অ্যাজ এ ডাটা অ্যানালিস্ট হিসেবে আমার ক্যারিয়ারটা স্টার্ট করা। আশা করি ডাটা সলিউশন থেকে একটা ভালো সাপোর্ট পাবো। ইনশাআল্লাহ, জাস্ট ট্রাই ইওর বেস্ট। আপনি মাত্র গ্রাজুয়েশন কমপ্লিট করলেন, এখন আপনার জন্য হিউজ টাইম আছে টু এক্সপ্লোর ইওর ক্যারিয়ার। জাস্ট ওইভাবে চেষ্টা করেন, আশা করি খুব তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিতে ঢুকে যেতে পারবেন। উজ্জ্বল ভাইয়া প্লিজ। হ্যালো, আসসালামু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি উজ্জ্বল কুমার বিশ্বাস, আমি একটা প্রাইভেট ব্যাংকে আছি। অ্যাকচুয়ালি আমার প্রেজেন্ট যে জব রোল সেটা একটু রিপিটেটিভ জব, so want to something new engage myself and additional কোনো আমি অ্যাকচুয়ালি প্রাইম ইনিশিয়াল প্ল্যান হচ্ছে আমার জব রোলকে চেঞ্জ করা বা অন্য কোনো ডিপার্টমেন্টে এই রিলেটেড, যেমন আমাদের একটা ডিপার্টমেন্ট আছে কাস্টমার অ্যানালিটিক্স, ওই ডিপার্টমেন্টে মুভ করার প্রিমিয়ারি এটা প্ল্যান আছে। দেন বাকিটা আগে এটা শেষ করি, তারপরে হয়তো দেখা যাবে। না ঠিক আছে, এটা প্ল্যান যেহেতু করেছেন, প্ল্যান তো ভালো প্ল্যান। আপনি এরকম একটা ডাইনামিক ক্যারিয়ারে সুইচ করতে চাচ্ছেন, তার জন্য ভর্তিও হয়ে গেছেন, এক স্টেপ আগাই গেলেন। মানে আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আমি পারলাম না পারলাম, বাট আমি লাভ দিয়ে পড়লাম।
ওইটাও আমার জন্য এক স্টেপ। এটা আমার বিষয়, আমি জানি না, মানে লাইক আমি চিন্তা করলাম না যে আমি আসলে আমি একটা লেভেল পর্যন্ত চিন্তা করেছি, তারপর আসলে আমি ভাবতে পারতেছি না আমি যাবো দ্বিধাদ্বন্দ্বে থাকার কিছু নাই। ক্যারিয়ারে মানে যে কোনো কিছু শুরু করে দেওয়াটা আমি খুব গুরুত্বপূর্ণ মনে করি। শুরু না করতে পারলে কোনো কিছুই হয় না। আপনারা জানেন হাজার হাজার লক্ষ লক্ষ আইডিয়া এভরিথিং পড়ে আছে উইদাউট এক্সিকিউশন, বিকজ শুরু করতে পারে নাই। এই করব আজকাল করতে করতে জীবন শেষ হয়ে যায়, ঠিক আছে? তো যার কারণে শুরু যেহেতু করে দিচ্ছেন, ধরে রাখার চেষ্টা করেন যে কেউ সবাই। আমি এটা পার্সোনালি মনে করি যে আমরা যদি একবার শুরু করতে পারি তো চেষ্টা করলে ওটা শেষ উঠানো যায়। কোনো কিছুরই শেষ নাই, আল্লাহ মানে পৃথিবীতে সবকিছুই অসীম, সসীম বলে কিছু নাই। মানে অসীম বলতে আমি বলতে চাচ্ছি প্রত্যেকটারই খুব পিক আছে, পিকেরও পিকের কোনো শেষ নাই। বাট সবারই একটা গোল থাকে, ওই গোলে আসলে পৌঁছানো যায় অলমোস্ট। আচ্ছা, ইয়ামিন আলম ভাইয়া প্লিজ। আসসালামু আলাইকুম ভাই, আমি ইয়ামিন আলম। আমি রিসেন্টলি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটিতে বিবিএ করছি, মেজর ইন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট। বেসিক্যালি আমার এখানে আসার রিজন হচ্ছেন আপনি ভাই। আপনার ফ্রি ক্লাস করার পর আমি হচ্ছে খুব মোটিভেটেড হই, দেন হচ্ছে আমি এখানে জয়েন করি। আর প্লাস আরেকটা রিজন যেটা ছিল যে ওয়াই ডাটা অ্যানালিটিক্স। সো আমি হচ্ছে ওয়েব ডেভেলপিং, ভিডিও এডিটিং এগুলো নিয়ে রিসার্চ করতে থাকি যে লাইক কোনটায় ঢুকবো। অ্যাজ আই এম এ স্টুডেন্ট নাও, সো আই হ্যাভ এ ফিউচার অ্যাহেড। সো আমি হচ্ছে সবকিছু খোঁজার পর দেখি যে সব জায়গায় হচ্ছে কম্পিটিশন অনেক বেশি। আর ডেটা অ্যানালিটিক্স জিনিসটা যেটা হচ্ছে যে মানে ফরেন কান্ট্রিতে দেখলাম যে ব্যাপারটা হচ্ছে অনেক হিউজ ডিমান্ড আছে, বাট হচ্ছে বাংলাদেশে তেমন হচ্ছে আমি এটার ডিমান্ডটা দেখতে পাচ্ছিলাম না। সো কিন্তু ইন্ডাস্ট্রিতে দেখা গেছে যে আমি সিনিয়রদের সাথে কথা বলি যখন, তো ওনারা বললো যে আপকামিং 10 ইয়ার্স এর মধ্যে হচ্ছে এটা ডিমান্ডটা খুব বেশি হবে। তারপর হচ্ছে আমি আপনার সাথেও কথা বলেছিলাম, দেন আপনার ওই যে ফ্রি ক্লাসেস গুলো করার পর হচ্ছে আমি জিনিসটার ব্যাপারে আরো জানতে পারি। তো বলা যায় যে আমি হয়তো জিনিসটার ব্যাপারে জানি, বাট ডাটা অ্যানালিটিক্স এর ব্যাপারে হয়তো আমার জিরো নলেজ। বাট আমি ওই যে আপনার ক্লাসে যতটুকু শিখেছি ওইটা আমি প্র্যাকটিস করেছি, ওইটা আমি আপাতত আমি মনে করি ওইটুকুই আমার মানে অ্যাচিভ করা আছে, বাকি ওইরকম কিছু নাই। আর আপনি আরেকটা কথা জিজ্ঞেস করেছিলেন যে হোয়াট উই ওয়ান্ট ফ্রম দিস কোর্স এন্ড ইউ। অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে আমি আপনার কোঅপারেশনটা চাই। এটা হচ্ছে কোর্সের ভিতরেও, ইভেন আফটার দ্য কোর্স, এটাই হচ্ছে আমার আপনার কাছ থেকে চাওয়া। দ্যাটস ইট, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অফকোর্স কোঅপারেশন তো করবই, এন্ড আর্লি ক্যারিয়ারে শুরু করেছেন, এটা আপনার জন্য মানে আর কি প্লাস পয়েন্ট। আর্লি ক্যারিয়ারে প্লাস পয়েন্ট কেন? আপনি যে কথাটা বললেন যে 10 বছর লাগবে না, হ্যাঁ 10 বছর অনেক দিন। আপনি 3, 4, 5টা বছর দেখেন যে আসলে কোথায় যায়। কেন? কারণ হলো আসলে নিডস। এখনো পর্যন্ত ইয়াং এন্টারপ্রেনার যারা বা ইয়াং কোম্পানিগুলো, নতুন কোম্পানিগুলো, তারা বুঝতে পেরেছে মোটামুটি আসছে। তারা অনেক, যেমন আপনি যদি নিউ কোম্পানিগুলো দেখবেন যে তাদের ডেটা টিম আছে, একটু যারা স্মার্ট তারা ডেটা টিম তৈরি করে ফেলেছে, তারা বুঝতে পেরেছে নিডসটা। বাট যারা পুরাতন বা এখনো পর্যন্ত ওই লেভেল ওটা বুঝতে পারেনি, তারা খুব তাড়াতাড়ি, কারণ আপনার কম্পিটিশনে তো টিকতে হবে সবারই, তারা বুঝে যাবে। সো দেশের কথা যদি বলি, দেশেও খুব তাড়াতাড়ি এটা আপনার ডিমান্ড তৈরি হবে। এখানে আসলে কারোরই কিছু করার নাই। কেউ যদি চিন্তা করে সে এটা না নিয়ে মানে ডেটা কে প্রাধান্য দিবে না, সে পিছিয়ে পড়ে যাবে। কিছু করার নাই, আসলে ডেটাকে প্রাধান্য দিতেই হবে। সময়টা চলে আসছে ডেটার। এখন বলা হয় যে ডেটা ইজ দ্য কারেন্সি। এই কথাটা কেন বলা হয়? যারা রিসার্চ করে তারা তো আসলে ভেবে চিন্তে একটা কথা বলে, হ্যাঁ। সো যখন বলতেছে ডেটা ইজ দ্য কারেন্সি, আপনি একটা জিনিস চিন্তা করেন, সবকিছু কিন্তু ডিজিটাল মানি, এভরিথিং ইজ ডিজিটাল। এখন কিন্তু আপনি আপনার টাকা, হাতে টাকা কয় টাকা, বেশিরভাগ কিন্তু টাকা যাচ্ছে আপনার ডিজিটাল লেনদেনের মাধ্যমে। তো ডিজিটাল লেনদেনটা আসলে কি? ডিজিটাল লেনদেন কি কোনো কিছু ভার্চুয়াল? এটা কিন্তু আলটিমেটলি একটা ডেটা, হ্যাঁ, একটা তথ্য। এই ডেটাটাই কিন্তু আপনার একটা ডেটা ট্রান্সফার হচ্ছে, আপনি একটা সংখ্যাকে ট্রান্সফার করে দিচ্ছেন, হ্যাঁ। সো দিস ইজ দ্য প্রসেস। আপনি চিন্তা করে দেখেন যে সারা পৃথিবীর যে মনিটারি সিস্টেম, এগুলা সবকিছুই ডেটার মধ্যে চলে আসতেছে। সো আপনি ইগনোর করে কোথায় যাবেন? হ্যাঁ, সো শুধুমাত্র নট অনলি টাকার প্রতিটা সেগমেন্ট তো আসলে ইগনোর করে সরে যাওয়ার সুযোগ নাই, কারণ দিস ইজ দ্য রিয়েলিটি। এনিওয়ে, আমি থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সবার সাথে কথা বললাম।
আমি একটু আমার কোর্স ব্রেকডাউনে যাই, আমাদের ক্লাস ব্রেকডাউন আমি ফার্স্ট টু লাস্ট বলে দিই। আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আপনারা ওয়েবসাইটে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে গেলে মোটামুটি দেখতে পাবেন। তারপরে মানে কোর্স ডিটেইলসটা আর লাগলে আমি আরো একবার শেয়ার করে দিব, সমস্যা নেই। এখানে ডিটেইলস বলা আছে, আমি তারপরেও বলে দিচ্ছি। এটা আপনারা হয়তো কেউ দেখেছেন, কেউ দেখেননি। আচ্ছা, প্রথমে হলো অ্যাবাউট দ্য কোর্স লেখা আছে আমরা কি কি করাবো না করাবো। এখানে কি কি থাকবে, জব অ্যান্ড ইন্টার্নশিপ অপরচুনিটি আপনাদের বললাম, এটা থাকবে। ফ্রিল্যান্সিং গাইডলাইন অবশ্যই থাকবে, সিভিটাকে রেডি করা মানে ফ্রিল্যান্সিং এর জন্য বা অন্য, এটা আমরা সাহায্য করব। এগুলো হলো আফটার কোর্স সাপোর্ট। লাইভ প্রজেক্ট কোর্সের মধ্যে থাকবে। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট এটা তো অবশ্যই পাবেন, তবে কোর্স কমপ্লিশনের জন্য আপনাকে অবশ্যই 80% মানে সার্টিফিকেটের জন্য অবশ্যই 80% ক্লাস করতে হবে, তা না হলে আপনি সার্টিফিকেটটা পাবেন না। হ্যাঁ, এটা কিন্তু বি কেয়ারফুল অ্যাবাউট দিস। অথবা যদি আপনার এক্সট্রিম প্রবলেম থাকে, দুই একটা ক্লাস এটা হতে পারে, তো সেক্ষেত্রে আমাদেরকে নোটিশ করতে হবে, আমরা চেক করবো, সেই অনুযায়ী হ্যাঁ হয়তো আপনাকে 2-3টা ক্লাস করে দেওয়া যেতে পারে। বাট এমনটা পসিবল না যে আপনি ক্লাস করতেছেন 50% বা 40%। আমি আসলে এটা আমাদের এথিক্সের সাথে যায় না, কারণ আমি তখন কিন্তু আসলে মিথ্যা বলে ফেলতেছি যে আমি আপনাকে সার্টিফিকেট দিচ্ছি, বাট সেটা কিন্তু আসলে সত্য না। এটা কিন্তু কারণ আপনি ওইটা কমপ্লিট করেন নাই, ঠিক আছে। ইন্টারভিউ সেশন, এটা হলো যে বেসিক্যালি ইন্টারভিউটা বললাম যে যখন আপনি ডেটা অ্যানালিস্টের ফ্রিল্যান্সিং জব বা যেগুলো আপনার কিন্তু ইন্টারভিউ ফেস করতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে একটা পোস্ট ট্রেনিং সাপোর্ট, ওইটা যেটা বলি পরবর্তী 3.5 মাস এটা থাকবে। নেসেসারি কোর্স ম্যাটেরিয়াল সাপ্লাই এগুলো আমরা দিব। আচ্ছা, আমরা একটু মডিউলে যাই। আজকে বেসিক্যালি এই যে আজকের ক্লাস সহ, আজকের ক্লাসটা আমরা ধরবো না, আমরা শনিবারের ক্লাসটা ফার্স্ট সেশন হিসেবে ধরবো। ওভারভিউ অফ ডেটা অ্যানালিটিক্স নিয়ে আমরা কথা বলবো। দেন আমাদের এক্সেল পার্টে চলে যাবো পরবর্তী উইকে। এক্সেলে দেখেন আপনাদের ইন্ট্রোডাকশন টু এক্সেল, এখানে আবার গেলে এর আবার ব্রেকডাউন পাবেন, কি কি করানো হবে। দেখেন এখানে গেলে আবার এর ব্রেকডাউন, প্রত্যেকটা ক্লাসের ব্রেকডাউন আবার এখানে পাবেন। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে। আপনারা যদি মডিউল তো দেখেছেন এমনিতে ওই পিডিএফ, আপনি যদি ওয়েবসাইটেও আসেন, আমাদের কিন্তু মডিউল ওয়াইজ সাজানো আছে। আমি যদি এখানে একটু লাস্টের দিকে যাই, আমি সবকিছুই এখন এক একটা করে তো দেখানো সম্ভব না, দরকারও নাই আপনাদের, শুধু সময় নষ্ট হবে আপনাদের। সো আমি যদি পাওয়ার কোয়েরিতে যাই, দেখেন যে পাওয়ার কোয়েরি কি, ডেটা ক্লিনিং উইথ পাওয়ার কোয়েরি, ওয়ার্কিং উইথ মাল্টিপল টেবিলস এন্ড পাওয়ার পিভট। হ্যাঁ, তারপরে পিভট টেবিলে কি কি করানো হবে, তারপরে এক্সেল গ্রাফ মানে চার্ট এন্ড গ্রাফসে কি কি চার্ট, এই যে দেখেন এখানে সব চার্টের নাম দেওয়া আছে, এগুলো কিন্তু আমরা সবই করাবো। তারপর প্রজেক্ট করানো হবে, চার্ট এন্ড গ্রাফস পরে কন্টিনিউড, আরো কিছু চার্ট এন্ড গ্রাফস আছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তারপরে যদি আপনি খেয়াল করেন এখানে বেসিক্যালি পাওয়ার বিআই, হ্যাঁ পাওয়ার বিআই তে এখানে আমরা টপ থেকে বেসিক ক্লাস রাখছি 12 ক্লাস। এখানে একেবারে বেসিক থেকে শুরু করছি। দেন আমরা পাওয়ার কোয়েরি, প্রথম দিন আমরা পাওয়ার বিআই দিয়ে দেখাবো, দেন পাওয়ার কোয়েরি দেখাবো, ডেটা মডেলিং দেখাবো, পাওয়ার বিআই গ্রাফস এন্ড চার্ট দেখাবো, পাওয়ার বিআই চার্ট এন্ড গ্রাফস কন্টিনিউড। এখানে আপনি খেয়াল করেন হিউজ চার্ট, হ্যাঁ প্রত্যেকটা চার্ট কিন্তু আমরা এখানে দেখাবো। সো আপনি যদি এর আগেও দেখেন আমাদের চার্ট, হিউজ চার্ট নিয়ে আমরা কথা বলবো। তারপরে আপনি যদি ডেটা মডেলিং, একটা খুব গুরুত্বপূর্ণ একটা মানে আমি বলবো যে এটা শুধু পাওয়ার বিআই এর জন্য, ডেটা মডেলিংটা হলো যে কোনো ডেটা অ্যানালিস্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের মধ্যে একটা বিষয়। আপনি যদি 2-5-10টা বিষয়, স্ট্যাটিস্টিক্স এর কিছু নলেজ, ডেটা মডেলিং, এগুলো খুব জরুরি। তো এইটা আমরা এই ক্লাসটা কিন্তু একটা কমন পারপাস ক্লাস, বাট পাওয়ার বিআই এর মধ্যে রাখা। হ্যাঁ, সো ডেটা মডেলিং আমরা দেখি যে বিশেষ করে টেবিলগুলোর মধ্যে রিলেশনশিপ, প্রাইমারি কি, ফরেন কি, ফ্যাক্ট টেবিল, ডাইমেনশন টেবিল, এগুলো কি, এগুলো নিয়ে আমরা ক্লাউডের সাথে আর কি পাওয়ার বিআই এর ইয়াগুলো আমরা একটু দেখবো যে ক্লাউডের সাথে আমরা কিভাবে এটাকে মার্চ করতে পারি, বা আমরা কিভাবে ডেটাবেস গুলোর থেকে আমরা কিভাবে ডেটা আনতে পারি। হ্যাঁ, যেমন তারপরে ইআরপির কথা চিন্তা করেন, স্যাপ আছে যেগুলোতে ডেটা থাকে, তো ওই সব জায়গা থেকে আমরা কিভাবে ডেটা আনতে পারি। কয়েকটা মানে প্রসেস গুলো অলমোস্ট সেম, একটা জানতে পারলেই বাকিগুলো আপনাদের জন্য সহজ হয়ে যায়। এগুলো হলো, তারপরে আপনার ডেক্স করাবো, বেসিক ডেক্স, তারপরে পাওয়ার বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত করাবো। এখানে যদি খেয়াল করেন এই যে আমরা নট বেসিক টু অ্যাডভান্স। তারপরে পাওয়ার বিআই সার্ভিস চলে যাব, তারপরে ক্লাউড আর্কিটেকচারের কথা বললাম, পাওয়ার বিআই কন্টিনিউড, দেন আমরা লাস্টে দুইটা প্রজেক্ট করাবো। হ্যাঁ, তারপরে এসকিউএল এর সেম। তারপরে ক্যারিয়ার পাথ প্রিপারেশন। ক্যারিয়ার পাথ প্রিপারেশনটা কি, যে ওই যে আপনার ফাইবার, আপওয়ার্ক, তারপর লিঙ্কডইন, এইসব জায়গাগুলোতে কিভাবে আপনি মানে আপনি রিচ করবেন, আপনার পোর্টফোলিওটা কিভাবে রেডি করবেন, এই জন্য আমরা এক্সট্রা সাপোর্ট দিব এই ক্লাসগুলোতে। এরপরে আবার পরবর্তী 3.5 মাসের সাপোর্ট অনলি ফর দোজ
will completed at least 80% of the class and all assignment। এটা কিন্তু সবাই পাবে না, ঠিক আছে? কারণ কি দেখেন, এটা আমি এই সাপোর্টটা আপনাকে কিভাবে দিব যদি আপনি নাই জানেন? এই সাপোর্টটা তো তখনই যখন আপনি কিনা রেডি টু ডাই। আপনি ক্লাস করেন, অ্যাসাইনমেন্ট, আপনি তো কিছু জানেন না, তো আমি সাপোর্ট শুধু শুধু আপনাকে ডেকে এনে আপনার সময় নষ্ট করা ছাড়া কিছু হবে না, ঠিক আছে? সো দিস ইজ দ্য থিং। সো এইটা আমাদের কোর্স মডিউল, সার্টিফিকেট পাবেন, সবকিছু বেনিফিট সম্বন্ধে ধারণা দেওয়া আছে। এনিওয়ে, এবার একটু আপনাদের কাছে যাব, আপনাদের কারোর কিছু বলার আছে কিনা প্লিজ শেয়ার করবেন, শেয়ার করার থাকলে কোশ্চেন বা সামথিং লাইক দ্যাট। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। জি, অফ কোর্স। জি, আচ্ছা, আপনাদের ফার্স্টে যখন একবার প্রথম দিকে শুরু করলেন একটা বুস্ট ক্যাম্প করতেন, ওইটাতে পাইথনটাও ইনক্লুড ছিল। আমি ইন দা মেন টাইমে হচ্ছে শিখুতে একটা কোর্স করছিলাম বহবিতে, ওদেরটা লাইভ না, আর পাইথনে যেটা বেসিক আপনার ডাটা ফ্রেম 3-4টা লেকচারের উপরে একটা যতটুকু বেসিক দেওয়া যায় এটা ছিল। সো আমাদের এই কোর্সটাতে কি পাইথনটা অ্যাড হইলে বা পাইথনের উপরে 2-3টা লেকচার আচ্ছা, আপনি বহুব্রীহিতে যে কোর্স করেছেন ওখানে কি পাওয়ার বিআই ছিল? না, ওদের পাওয়ার বিআই ছিল না, মেটাবেস করাইছে। ছিল, এক্সেল ছিল। ওইখানে ছিল হচ্ছে আমি বলি এসকিউএল, মেটাবেস আর হচ্ছে আপনার পাইথন। বুঝতে পেরেছি। দেখেন, একটা বিষয় আগে আপনাকে বুঝতে হবে, আমরা বলতেছি ডেটা অ্যানালিটিক্স এন্ড বিজনেস ইন্টেলিজেন্স। পাইথনটা ডেটা অ্যানালিস্টদের জন্য প্রাইমারি কনসার্ন না, ডেটা অ্যানালিস্টদের জন্য প্রাইমারি কনসার্ন এসকিউএল, ডেটা অ্যানালিস্টদের জন্য প্রাইমারি কনসার্ন বিআই টুলস। এখানে আমরা তো ডেটা, শুধু ডেটা নিয়ে কাজ করি। আপনি যেই প্রতিষ্ঠান আমি চিনি, ওনারাও ভালো প্রতিষ্ঠান, সেটা বলছি না, আপনি যে প্রতিষ্ঠান থেকেই করেন না কেন, আমরা এক্সট্রিমলি ডেটা নিয়ে কাজ করি, ওনারা সব ধরনের কোর্স করে, আর আমরা হলো শুধু ডেটা। এখনো পর্যন্ত আমরা শুধু ডেটা। সো আমরা মার্কেটটাকে আগে রিসার্চ করি, আমরা খুব চিন্তা করে, যেমন আমি কিন্তু এখানে অনেক ইনফরমেশন দিয়েছি, অনেক কথা বলেছি, এখনো বলতেছি। আমি কিন্তু মার্কেট রিসার্চ করে আমাদের প্রত্যেকে, আপনাদেরকে, ইভেন আমাদের যখন সেলসম্যানরাও আপনাদেরকে সেলসে যারা আপনাদেরকে রিচ করে তাদেরকেও আমাদের বলা আছে যে তুমি মার্কেট রিসার্চ সঠিক ইনফরমেশনটা তাকে পৌঁছাবে। সো আপনাকে আগে দেখবেন যে একটা অ্যানালিস্টের জন্য প্রাইমারি কনসার্ন কি। প্রাইমারি কনসার্ন এসকিউএল, প্রাইমারি কনসার্ন এক্সেল, প্রাইমারি কনসার্ন বিআই। পাইথন, হ্যাঁ পাইথন সায়েন্টিস্ট হিসেবে যাচ্ছি তখন হয়তো পাইথন, হ্যাঁ আপনি যখন ডেটা সায়েন্টিস্ট, হ্যাঁ অ্যানালিস্টদের লাগে না তা না। এখন বিষয়টা হলো যে আপনি চাইলে এটা করে নিতে পারেন, আমাদেরই আমার আসলে বড় উদ্দেশ্য ছিল কি ভাই, ওইখানে পাইথনের যে কোর্সটা ছিল, সরি আমি ওনাদের বদনাম করছি না, মানে রিক্রুটেড কোর্স তো আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডের অ্যাকাউন্টিং এ বেসিক্যালি আর এমএসএস কাজ করি। সো আমি ওই পাইথনটা বুঝে উঠতে পারিনি, জাস্ট যতটুকু কোর্স করে আমি করে গেছি, এজন্য নাকি কোথাও থেকে আবার একটা আমি জানি এই রিপোর্ট আসলে আপনি একা না, অনেকেই করে এসে আমাদের এখানে আবার ভর্তি হয়েছে, শুধু এক জায়গায় না, বেশিরভাগ প্রতিষ্ঠান থেকে করে এসে আমাদের এখানে ভর্তি হয়। কারণ হলো আমরা তো ছোট, ওনারা আবার সব কোর্স করায়, সবসময় প্রচুর রিচ করে, সবাই দেখে। যেটা হয় সেটা হলো যে ওনাদের কাছে আগে যাই সবাই, তারপরে আমাদের কাছে আসে। এনিওয়ে এরকম প্রচুর প্রত্যেকটা ম্যাচে থাকে। সো ওইটা বিষয় না, বিষয় হচ্ছে কি যে আমরা এই সেগমেন্ট নিয়েই কাজ করি। সো আমাদের ক্ষেত্রে আপনি মানে ওই জিনিসটার আপনি টেনশন মুক্ত থাকতে পারেন যে আসলে স্কিল মেজারমেন্ট আমরা এই ক্ষেত্রে আমরা চিন্তা করে রিসার্চ করে কন্টেন্ট দাঁড় করাইছি, ঠিক আছে? আসলে আমাদের টিম আছে, কন্টেন্ট দাঁড় করানোর ক্ষেত্রে আমরা আরো আপার লেভেলে যারা আছে তাদের কাছ থেকে হেল্প নিই, ঠিক আছে? মানে লাইক অ্যানালিস্টদের কাছ থেকে, একেবারে রিয়েল মানে যারা মার্কেটে আছে তাদের কাছ থেকে হেল্প নিই কন্টেন্ট দাঁড় করানোর ক্ষেত্রে। সো যার কারণে ওইটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। আমরা ছোট হতে পারি, ছোট বলতে আমরা নতুন শুরু করেছি, আমাদের একটা সেগমেন্ট নিয়ে, তো আমরা তার ডিজিটাল মার্কেটিং বা এগুলো করি না। সো সেই আঙ্গিকে আমরা কিন্তু অল্প একটা জায়গা নিয়ে কাজ করি। সো যার কারণে ওইভাবে বলতে গেলে আমরা ছোট, ঠিক আছে? সো যার কারণে আমাদের, তবে আমরা ছোট হলেও আমরা প্রমিনেন্ট, আমরা মানে লাইক আমরা এই কথাটুকু বলতে পারি যে আমরা খুবই 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 এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ সুনামের সাথে মার্কেটে আছি। যেটা বলেছি সেটা অলমোস্ট দিয়েছি। দেখবেন আমাদের পেজে, দেখবেন আমাদের ইয়াতে, দেখবেন যে আমাদের স্টুডেন্টরা, প্রিভিয়াস স্টুডেন্টরা হ্যাপি কিনা, হ্যাঁ এখানে দেখলে বোঝা যায় আসলে, হ্যাঁ নিজেরাই লিখে তারা। এনিওয়ে, সো আমি একটু পরে দু একজন হাত উঁচু করেছে, আমি তাদের কাছে একটু যাব। উজ্জ্বল ভাইয়া প্লিজ।
আপনাদের কারো কোনো কিছু বলার থাকলে হাত উঁচু করতে পারেন। ভাই আপনার এই কোর্স মানে এই ডাটা অ্যানালিস্ট কোর্সের জন্য ফাইন্যান্স তো জানা কতটুকু জরুরি? ফাইন্যান্স জানা আসলে ওইভাবে জরুরি না, কিন্তু মানে এটা ফাইন্যান্স এক ধরনের রিপোর্টিং তাই না, এক ধরনের অ্যানালাইসিস। অ্যানালাইসিস, কিন্তু হ্যাঁ এটা স্ট্যাটিস্টিক্স জানাটা জরুরি মোটামুটি, মানে একটা বেসিক। ফাইন্যান্স আসলে ফাইন্যান্সের কিছু কিছু পার্ট হয়তো থাকে, কিন্তু আপনি ফাইন্যান্সকে ওইভাবে একটু সামনে গেলে বুঝতে পারবেন যে ফাইন্যান্স যারা ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট তাদের জন্য ব্যাপারটা আলাদা। তারা আবার অন্য সেগমেন্ট, যেমন ধরেন আমি যদি সিম্পলি বলি প্রফিট লস স্টেটমেন্ট বা ক্রেডিট রিস্ক মানে করা, এই বিষয়গুলো নিয়ে তাদের কিছু অ্যালগোরিদম আছে, তাদের ওইগুলো নিয়ে কাজ করতে হয়। কিন্তু মোস্ট অফ দ্য কেসে যেগুলো কমন আমরা যেগুলো করাই, সো ফাইন্যান্স নিয়ে সমস্যা নাই। ফাইন্যান্সের যতটুকু জানার দরকার অতটুকু নলেজ আপনি কোর্সের মধ্যেই পাবেন। অ্যানালাইসিস। আচ্ছা, আরেকটা কোয়েরি হচ্ছে আমি কিছু ওয়েবসাইটে দেখলাম, লাইক যেমন ধরুন গুগল, কোর্সেরাতে দেখলাম যে গুগল ডাটা অ্যানালিস্ট প্লাস IBM ডাটা অ্যানালিস্ট যারা আছে তাদের কিন্তু ওই কোর্সের ভিতরে ওই ভাই একটু আগে যেটা বলতেছিলেন, তারা কিন্তু পাইথন, তারপরে নামপি, পান্ডাস, হ্যাঁ মটলিব, এইগুলো কিন্তু দেখলাম তাদের কোর্সগুলোতে অ্যাড করা। আচ্ছা, নামপাই, পান্ডাস, ম্যাটপ্লটলিব, সিবর্ন এগুলো পাইথনেরই পার্ট। হ্যাঁ, পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলো হলো আপনার লাইক ওইটারই একটা পার্ট। তো আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি, আপনারা যদি চান, এখানে 34 জন 33 জন আছেন, 32 জন আছেন, 32 জনকেই বলতেছি, আপনারা যদি পাইথন চান, আমি এই কোর্সের মধ্যে আমাদের আছে পাইথনকে অ্যাড করে আপনাদের জন্য 2000 টাকা এক্সট্রা নিয়ে আমি করে দিব, কারণ আমাদের ওইটা 7000 7,500 টাকা, 7,500 মানে পাইথন সহ যেটা, এটা আপনাদের জন্য পাইথন দিয়ে দিব, নো প্রবলেম। না সেটা বুঝছি ভাই, এটা ডিপেন্ডস অন ইউ, বাট আমরা ট্যাবলুটাও একটু করাই দিয়েন। না ট্যাবলুটা নো বিআই তে দেখেন, এখানে একটা বিষয় আছে, আসলে আপনার একটা জিনিস আপনি খুব ভালো করে জানেন, বিআই টুলসটা, যে কোনো একটা বিআই টুলস খুব ভালো করে জানেন, আপনি ট্যাবলু নিজে করে নিতে পারবেন। এই জিনিসটা একটু অনেকের মিসকনসেপশন আছে যে আমি সবকিছু টাচ করব। নো, এই ট্যাবলু, পাওয়ার বিআই, ক্লিকসেন্স এগুলো হলো বিআই। যেমন আপনাকে একটা এক্সাম্পল দিই, ধরেন পাইথন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আরো একটা, দুইটা দিয়ে মেশিন লার্নিং করা যায়, দুইটা দিয়ে ডেটা অ্যানালাইসিস করা যায়। এখন আপনি যদি দুইটাই যেতে চান তাহলে আপনাকে অনেক সময় দেওয়া লাগবে। আবার আমি যদি একটু আরেকটা এক্সাম্পল দিই, স্প্রেডশিট, যেমন ধরেন এক্সেল একটা স্প্রেডশিট, গুগল একই ধরনের জিনিস, গুগল শিট যেটা স্প্রেডশিট, এই পাইথন ট্যাবলু হলো এরকম জিনিস। সো এটা এক কোম্পানির, ওইটা আরেক কোম্পানির, বিআই টুলস বলে এইটাকে, সরি পাওয়ার বিআই ট্যাবলু, পাওয়ার বিআই ট্যাবলু। তো আপনি যখন একটা শিখে যাবেন আরেকটা আপনার জন্য ধরতে সহজ হয়ে যাবে। বিআই টুলস গুলো আরো আছে, লুকার স্টুডিও আছে, ক্লিকসেন্স, এখন আপনি তো সবগুলো, হ্যাঁ, সো আপনি তো সবগুলো জানতে পারবেন না, সো টাফ, ঠিক আছে। সো যার কারণে আপনি যদি বলেন সব টাচ করতে, তাহলে সব টাচ করতে গেলে আপনাদেরই ক্ষতি হবে, আপনারা আমার কোয়েরিটা হচ্ছে সুন্দর করে, আমার কোয়েরিটা হচ্ছে ওনারা তো মানে ওনাদের যে সিলেবাসটা গুগল বা IBM এর, সেখানে এই জিনিসগুলো অ্যাড করা, আর ডিফারেন্সটা কি এখানে আসলে আমি এইটা জানতে চাচ্ছি। মানে কিসে কোথায় অ্যাড করা? গুগল অ্যানালিটিক্স, হ্যাঁ গুগলে যেটা দেখলাম ডাটা অ্যানালিটিক্স, হ্যাঁ একটা আছে, তারপর IBM এর একটা অ্যানালিটিক্স আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে এইটা অ্যাড করা, মানে এই প্রোগ্রামিং অ্যাড করা, বুঝতে পেরেছি। আচ্ছা, এখানে বিষয়টা হলো যে গুগল অ্যানালিটিক্স, এই যে সার্টিফিকেশন গুলো, এনারা সার্টিফিকেশনের ক্ষেত্রে যেটা বেসিক্যালি করে সেটা হলো, এগুলো আসলে লাইক একটা অ্যাসেসমেন্ট টাইপসের। তো যেমন ধরেন আপনি যখন মানুষকে বলতেছেন যে আমি একটা সার্টিফাইড তো তখন দেখা যাচ্ছে একটা অ্যাসেসমেন্টে একটা টুলস সে বেশি দিচ্ছে, রেকর্ডেড করছে, ঠিক আছে। এর বাইরে যে খুব বেশি আপনি বেনিফিটেড হবেন এখান থেকে, এটা আমি বলবো না। হ্যাঁ, বরঞ্চ আপনি একটা টুলস খুব ভালো করে শিখলে ওইখান থেকে বেনিফিটেড হবে। আমি আবারও বলছি, সেকেন্ডলি, এন্ড আই এম রিপিটিং দিস, আপনি যদি একটা টুলস খুব ভালো করে শিখেন ওইটার থেকে আপনি বেশি বেনিফিটেড হবেন। হ্যাঁ, সো এখন আবার একটা ব্যাপার আছে যে এখন আপনাকে এটা জানতে হবে একটা ডেটা অ্যানালিস্টের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকে, কি কি প্রয়োজন হয় ডেটা অ্যানালিটিক্সে। হ্যাঁ, বিজনেস ইন্টার, আমরা তো এখানে ডেটা অ্যানালিটিক্সের বিআই অলসো। সো সেই আঙ্গিকে যদি আমি বলি তাহলে কিন্তু আপনার এই কন্টেন্টটা একটা হিউজ কন্টেন্ট। আপনি যদি, আমি যেটা বললাম যে হ্যাঁ আপনি পাইথন শিখলে আমার মনে হয় যে পাইথনের সাথে মেশিন লার্নিং
অ্যাড করাটা উচিত পাইথনের সাথে। সো সেক্ষেত্রে আপনি অন্য একটা সেগমেন্টে একটু যান, প্রথমে ডেটা অ্যানালিস্ট হিসেবে ক্যারিয়ার শুরু করেন একসাথে, কারণ দেখেন আপনারা সবাই বেশিরভাগই বিগিনার অন্তত ডেটা অ্যানালিসিস সেক্টরে। সো একসাথে সবকিছু নিতে সেটা বলি না আসলে, আমি আসলে বোঝার চেষ্টা করতেছি আসলে বুঝতে পেরেছি আপনি যে কোর্সটা আমাদের করাচ্ছেন, হ্যাঁ এইটা দিয়েই আমাদের পারপাস সার্ভ হবে নাকি এডিশনাল আরো কিছু আমাদেরকে শিখতে হবে? আপনাদের পারপাস না, আপনাদের পারপাস অবশ্যই সার্ভ হবে। এখন আপনার এডিশনাল পারপাস থাকলে তখন ওই যে বললাম আপনাদের যে পারপাসে করা হচ্ছে এটা আপনার উপর ডিপেন্ডস অন ইউ, আপনি আরো কতটুকু এক্সপ্লোর করতে চাচ্ছেন, পারপাস সার্ভ হবে। এবং কমপ্লিটলি আমি বলেছি তো আমাদের কন্টেন্ট নিয়ে কোনো কথা নাই, কন্টেন্ট আলহামদুলিল্লাহ খুব ভালো। দেখেন আমি আপনাকে একটা ক্লিয়ার জিনিস বুঝাই, যেহেতু কথাটা আমি সুন্দর করে বুঝাই। ধরেন আপনি একটা কোম্পানির জন্য একটা ড্যাশবোর্ড বানাবেন, এই ড্যাশবোর্ডটা পাইথনেও বানানো যায়, এই ড্যাশবোর্ডটা আরেও বানানো যায়, এই ড্যাশবোর্ডটা এক্সেলেও বানানো যায়, এই ড্যাশবোর্ডটা পাওয়ার বিআইতেও বানানো যায়। এখন একজন ডেটা অ্যানালিস্টের কাছে একেবারে ইনিশিয়ালি কি চাই, যে আপনি এটা আমাকে এক্সেলে রেডি করে দেন। যখন ডেটার সংখ্যাটা বড় হয় বা আরো একটু সুন্দর হতে চায় তখন বলে এটা আপনাকে পাওয়ার বিআই, একটা বিআই টুলস ইউজ করে। একজনের কাছে পাইথন কখন চাই? পাইথন তখনই চাই যখন তার একটা প্রবলেম থাকে এরকম যে লাইক তার একটা মেশিন লার্নিং করতে হবে বা তার একটা রিগ্রেশন মডেল করতে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাইথন এটা, ইডি এর ক্ষেত্রে পাইথন লাগতে পারে কিছু কিছু ক্ষেত্রে, বাট বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আপনার ইডিএ বলে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস, আপনার এই যেগুলোই। সো ডেটা অ্যানালিস্ট হিসেবে আপনার সব থেকে আগে বুঝতে হবে যে আপনার কি দরকার, মার্কেট আপনার কাছে কি চাই। এখন এক জায়গায় ধরেন প্রত্যেকটা জিনিস দেওয়া আছে, খুব স্পেসিফাইড যারা কোর্স করায়, যারা অ্যাকচুয়ালি খুব স্পেসিফাইড দেখবেন যে ডেটা নিয়ে কাজ করে, তাদের মডিউলগুলো একটু ফলো করবে, তারা এক একটা করেও করায়। এতগুলো আমি তো 3টা দিয়েছি, কোনো কোনো সময় তারা 3টাও দিতে চায় না, কারণ তারা ইম্প্যাক্ট রাখতে চায়। ঠিক আছে, এরা এই যে আপনি গুগল অ্যানালিটিক্স বলেন বা এই জায়গা বলেন, এই জায়গাগুলো কি দেখা যাচ্ছে একটা কোর্স 2 লাখ 3 লাখ 5 লাখ মানুষ করছে, 10 লাখও করছে, করে সার্টিফিকেটটা নিছে, ইভেন কোনো কোনো সময় ঠিকমতো কমপ্লিটও করে না বা কোন রকমে একটা অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে সার্টিফিকেট। বিষয়টা হলো যে সেটা তার লাইফে কতটুকু ইম্প্যাক্ট রাখতেছে, সে কি আলটিমেটলি কোনো প্রবলেম সলভ করতে পারতেছে কিনা। হ্যাঁ, সো দিস ইজ দ্য পয়েন্ট। হ্যাঁ, আপনাকে অবশ্যই প্রবলেম সলভ করতে হবে। ঠিক আছে, সো আমি বলবো যে এটা আগে ক্লিয়ার করেন সুন্দরভাবে, তারপরে আপনি যদি ফার্দার এক্সপ্লোরেশন চান ক্যারিয়ারে, আপনি পাইথন অ্যাড করে নিয়েন, মেশিন লার্নিং অ্যাড করে নিয়েন, ডেটা সায়েন্টিস্ট হয়ে যান। ঠিক আছে, এটা আগে ক্লিয়ার করেন। হ্যাঁ, সুযোগ তো আছে, সমস্যা নাই, একই তো কথা। এই 3টা করার পরে আমরা যে আমাদের তো আছে ডেটা অ্যানালিসিস, পাইথন সহ আছে। সো ওইটা আমরা বেসিক্যালি ডেটা অ্যানালিটিক্স এন্ড ডেটা সায়েন্স বলি। সো আপনি সমস্যা কি, আপনি ওইটুকু অ্যাড করে নেবেন, এইটার সাথে পাইথন অ্যাড করে নিন, তো আপনি ওইটা অ্যাড করে নেবেন, প্রবলেম নাই তো। যারা চাবেন অ্যাড করে নেবেন। এনিওয়ে, সো আমি একটু তারপরে যাচ্ছি। জাস্ট একটা কোশ্চেন ছিল, গুগল শীট ওইটাও কি অনেকটা পাওয়ার বিআই এর মতো? না না না, গুগল শীট আর এক্সেল একই টাইপসের, এক্সেল স্প্রেডশিট বলে এগুলাকে, এক্সেল গুগল শীট পাওয়ার বিআই এর মতো না। পাওয়ার বিআই, ট্যাবলু, ক্লিকসেন্স, লুকার স্টুডিও এগুলো বিআই টুলস, এগুলো একই টাইপসের। গুগল শীট কি আলাদা? হ্যাঁ, গুগল শীট এক্সেল এগুলো একই টাইপসের, স্প্রেডশিট বলে এগুলাকে। গুগল শীট কি আমাদের কোর্সের মধ্যে কি ইনক্লুড আছে না আলাদা? না না, এক্সেল আছে। আচ্ছা, গুগল শীটটা নাই? না না, গুগল শীট নাই। আচ্ছা শুনেন, স্প্রেডশিট আরো আছে, এই 2টা না। স্প্রেডশিট যেমন এসকিউএল আছে, যে হ্যাঁ আমরা মাই এসকিউএল করাবো, এখন এসকিউএল আছে প্রায় 50টার উপরে। এখন আপনাদেরকে 50টার উপরে এসকিউএল করাবো না। মার্কেটে সব থেকে বেশি কারা ক্যাপচার করতেছে, বিষয়গুলো একই টাইপসের। যেমন আপনি সামেশন অফ সামথিং লিখতেছেন এক্সেলে, যে ফর্মুলা আপনি এক্সেলে দিচ্ছেন সেই ফর্মুলা আপনার একই গুগল শীটেও। সো আপনি কি এটা তাহলে তো আমাদের কোর্স করাতে হবে, দেখা যাচ্ছে 4 বছর যাবত কোর্স করাতে হবে সব কোর্স, তাও হবে না। 10 বছর যাবত কোর্স করায় সব কোর্স কভার। অ্যাকচুয়ালি যেটা বললাম সেটা হলো যে একটা জানা হয়ে গেলে আপনার যদি ইচ্ছা থাকে, আপনি একটা মানুষের পক্ষে সব তো করা সম্ভব। ঠিক আছে, কেউ যেমন আপনার এক এসকিউএল-এই আপনার বললাম না কত ধরনের এসকিউএল আছে, আপনার কোনো ধারণা নাই। প্রত্যেকটা কোম্পানি, এগুলো কোম্পানি বেসিস, কোম্পানি যেমন ডেটাবেজের ক্ষেত্রে ওরাকলের ডেটাবেজ আছে, তারপরে আপনার স্যাপ আছে,
তারপর লোকাল ইআরপি আছে, ঠিক আছে, মানে স্যাপের যে ইআরপি আছে, লোকাল ইআরপি আছে। এখন যার যেটা ইচ্ছা করতেছেন, আপনি কি সবগুলোই ইয়া হবেন? আপনি কি স্যাপেও মানে লাইক কথার কথা আপনি পাওয়ার বিআই এক্সপার্ট হবেন, আপনি এক্সেলে এক্সপার্ট, আপনি পাইথনে এক্সপার্ট হবেন, আর এক্সপার্ট হবেন, মেশিন লার্নিং এক্সপার্ট হবেন, আপনি ডিপ লার্নিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, প্রত্যেকটা জিনিসে এক্সপার্ট হবেন? এটা আসলে এটা রিয়েলিস্টিক না। হ্যাঁ, রিয়েলিস্টিক হলো আপনাকে প্রয়োজন অনুসারে এক্সপার্ট হতে হবে, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ, এনিওয়ে, সো তারপরে আমি একটু শরীফ হাসান ভাইয়ের কাছে যাব, যে আপনার হাত উঁচু করেছিলেন। ধন্যবাদ। আমি ফিলো যে কোর্সমেটের অনেকে কোয়ারি করতেছিল, বাট আমার কাছে যেটা মনে হচ্ছে যে কোর্স মডিউলটা ডিটেলিংটা আছে, আমরা এটা 30টা ক্লাসে কভার করতে পারবো কিনা এটা নিয়ে আমি আছে আর কি। তো আমি সবাইকে বলবো আমরা আমাদের নিড গুলোকে আগে আইডেন্টিফাই করি, এটার জন্য কি দরকার। ইনিশিয়ালি স্পেশালাইজেশন দরকার, আমরা এখানে থাকি। ফার্দার আমরা যদি আরো অ্যাডভান্স লেভেলে যেতে চাই, ফার্দার আমরা সেক্ষেত্রে মেশিন পাইথন, বিশেষ করে মেশিন লার্নিং। আর বিআই টুলস এর ক্ষেত্রে আমি যতদূর নলেজ রাখি, পাওয়ার বিআই ওয়ার্ল্ডে লিডিং পর্যায়ে আছে। ধারের কাছেও কেউ নাই, ধারের কাছেও কেউ নাই, এখন অনেক উপরে আছে, ঠিক আছে। সো আমি একটা জিনিস, আমি আপনারা জাস্ট সুন্দর করে এই কন্টেন্টই করেন। তারপরে যদি আপনাদের ক্যারিয়ার আরো এক্সপ্লোর করতে চান, আমাদের অ্যাডভান্স লেভেলের প্রচুর কোর্স আছে, মানে আরো অনেক অ্যাডভান্স লেভেলের কোর্স আছে। আপনি পাইথন দিয়ে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, আমরা সামনে ডিপ লার্নিংও নিয়ে আসতেছি। আপনার যদি চাই, এখন কথা হলো কি আপনি নিতে পারবেন না, ঠিক আছে। সো সবকিছু আসলে সো টাফ। হ্যাঁ, সো একটা নির্দিষ্ট জিনিস আগে সুন্দর করে জানতে হবে, দেন আস্তে 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 আস্তে, ঠিক আছে। আচ্ছা, আমি তারপরে একটু আশিকাল ইসলাম ভাইয়ের কাছে যাব, উনি একটু হাত উঁচু করেছিলেন। জি সাকিব ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আপনাদের মডিউল দেখছিলাম আর কি। মডিউল 1 এ বেসিক স্ট্যাটিস্টিক্স এর যে টপিকগুলো দেওয়া আছে, এগুলো তো আমরা আসলে মোটামুটি অনেকেই দেখেছি আগে, অনেকে হয়তো নতুন। বাট আমি জানতে চাচ্ছিলাম কোনো অ্যাপ্লিকেশন কি দেখাবেন কি, ফর এক্সাম্পল আর এরকম কিছু? না, বেসিক স্ট্যাটিস্টিক্স এর ওইখানে যেগুলো আছে, এগুলো বেসিক্যালি আপনার ওই যে আমরা যখন পাওয়ার বিআই পাইথন করব, ওইগুলোর অটোমেটিক ইমপ্লিমেন্টেশন হবে। এগুলার প্রত্যেকটা জিনিসই আপনার পাওয়ার বিআই এক্সেল এ ইমপ্লিমেন্টেশন হবে, ইমপ্লিমেন্টেশন পার্টটা পাবেন পাওয়ার বিআই এক্সেল এ। সো ওইটারই যেগুলো করাবো প্রথম দিন, প্রথম পরের ক্লাসগুলোতে ওইটার আবার ইমপ্লিমেন্টেশন পাবেন আস্তে আস্তে আস্তে। হ্যাঁ, আচ্ছা, এমনিতে কোনো স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার কি দেখানোর কোনো প্ল্যান আছে কিনা আপনাদের, যেটা কিনা? বুঝি না। না, প্ল্যান বলতে কোনটা, মানে আপনার লাইক স্ট্যাটা বা ইয়া এগুলা, মানে আপনার এসপিএসএস স্ট্যাটা এগুলা? হ্যালো, হ্যাঁ, লাইন খুব ডিস্টার্ব করছে বোধহয়, কিন্তু এমনিতে কোনো যেটা বললেন বেসিক্যালি ওটাই আসলে দরকার, কারণ এগুলো তো বেসিক্যালি অ্যাপ্লাই হবে পাওয়ার বিআই বা এক্সেল এর ক্ষেত্রে, সেটাই দরকার। এমনিতে কোনো রাইট, হ্যাঁ। আর বেসিক্যালি ওই কারণেই আসলে পাইথন খুব একটা লাগে না, মানে আমি যেহেতু সিএসসি ব্যাকগ্রাউন্ডের জন্য জানি, কনসেপ্টে মেইনলি দরকার। আর আরেকটা জিনিস ভাই, সেটা হলো যদি সম্ভব হয় আর কি, আর যদি একটু দেখান ভালো হয় আর কি, অল্প সময়ের জন্য। এই কোর্সের মধ্যে আর নাই, আপনারা যদি আর দেখতে চান, মানে বিষয়টা হলো যে দেখেন, আমরা একটা পারপাস নিয়ে কোর্স করাই। হ্যাঁ, আমাদের একটা সিস্টেম থাকে, আমরা এর বাইরে যাব না, কারণ আমরা তো ওই যে বললাম, আমরা খুব মোটামুটি হায়ার লেভেলের কনসাল্ট করি আর কি কোর্স ডেভেলপ করার সময়। তো একটা কোর্স ডেভেলপ করার সময় আমরা যখন কনসাল্ট করি, তারা মার্কেটে আছে, মার্কেট রিসার্চ করে, তাদেরকে আমরা পেমেন্ট করে তাদেরকে কনসাল্ট করি। সো আমরা মানে অবশ্যই এটা আমরা মানে যেহেতু এক্সপার্ট থেকে নেওয়া, সো ইটস নট পসিবল। মানে আপনার মানে বিষয়টা হলো যে আপনাকে আগে একটু বুঝতে হবে যে আপনি করতে আসছেন কি আর করছেন কি। হ্যাঁ, আপনি এখানে আর মানে তো চলে গেলেন আপনি পুরো প্রোগ্রামিং এর জগতে, পাইথনের প্রোগ্রামিং এর জগতে চলে গেলেন। তো প্রোগ্রামিং এর জগতে যাওয়ার আগের কিছু প্রসেস আছে, সেটা আগে কমপ্লিট করেন। মানে প্রোগ্রামিং এ যান, সমস্যা নাই, আপনি পার্সোনালি যেতে পারেন, বাট আপনি এইগুলা খুব ভালো করে আগে জানেন কিনা, আগে জানেন, তারপরে আপনি ফার্দার এক্সপ্লোরেশন আপনার যদি প্রয়োজন হয়, আপনি এগুলো দিয়ে ক্যারিয়ারে
অনেক ভালো কিছু করতে পারবেন। এরপরে যে আপনি চান যে না আমি আরো বেশি এক্সপ্লোর করতে চাই, সাবটুই, ঠিক আছে। আমাদের আর্ট, পাইথন এগুলোর আলাদা কোর্স আছে, সো একসাথে সব আমরা দিই না, চেষ্টা করি অন্তত। দুই একটা কোর্স আমাদের আছে আমরা দিই, সেগুলোর আবার ক্লাস অনেক, 50-55টা ক্লাস, ঠিক আছে, 6-7 মাসের প্রোগ্রাম, ঠিক আছে, ওইটা 1 বছরের জার্নি। সো ওইটা আবার অনেকেই মানে প্রিফার করবে না, আরে ভাই 1 বছর 1.5 বছর এত কষ্ট করবে, ঠিক আছে। সো এগুলো আসলে আপনি উইদিন 3.5 মান্থে আপনাকে এই কন্টেন্ট, আপনি এর বাইরে আরো কন্টেন্ট দিলে, প্রথম কথা হলো যে আমাদের জন্য দেওয়া কোনো ব্যাপার না, টিচাররা চাইলে আরো অনেক কিছু দিতে পারে, আপনারা কতটুকু নিতে পারবেন এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এনিওয়ে, আমি গুলজান দেব লাস্ট কোশ্চেনে যাচ্ছি, উনি হাত উঁচু করেছেন। গুলজান দেব ভাইয়া, কি আপনি কোশ্চেন করেছেন নাকি? হ্যাঁ ভাই, আমি কোশ্চেন তো করে ফেলেছি, গুগল নিয়ে কোশ্চেন। জি জি, বুঝতে পেরেছি। এনিওয়ান, আপনারা আর কেউ কিছু বলতে চান? নো প্রবলেম, আই এম ওপেন। এটা একটা বিষয় যে আমি আমাদের দাদা, আমাদের সবাই আমরা কিন্তু খুব ওপেন, আমাদের সাথে ডিসকাস করবেন, আমাদের কাছে কোশ্চেন করবেন, কোয়েরি করবেন, আমরা খুশি হব। আচ্ছা, আপনাদের কোশ্চেন নাই। 2 তারিখ থেকে ক্লাস শুরু হবে। 2 তারিখের আগে কিছু রেজিস্ট্রেশন আরো নিব, মানে নিতে চেয়েছিলাম না, আমাদের বেসিক্যালি আমি খোলাসা মনের মানুষ, আমরা হয়তো আরো 5-10টা রেজিস্ট্রেশন নিতে হবে আমাদের, বিকজ ঈদের সময় তো অনেকে রিকোয়েস্ট করেছে আমাদেরকে যে ভাইয়া একটু পরে পেমেন্ট নেন, মানে সো যার কারণে লাস্টের দিন এসে আজকে এসে অনেকে রিকোয়েস্ট করছে। তো যেহেতু আমরা নিচ্ছি, সেহেতু আপনাদের যদি রিকমেন্ডেড কেউ থাকে, আপনারা যদি চান আপনাদের পাশে কেউ রিকমেন্ড করতে পারেন, আপনারা চাইলে রিকমেন্ড করতে পারেন আর কি নিব আমি, যেহেতু ক্লাস শুরু হচ্ছে 2 তারিখ থেকে, নেক্সট ক্লাস। আর আপনাদের আর কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, একটা জিনিস আমি লাস্ট বলে শেষ, হ্যাঁ জি ভাইয়া প্লিজ, মোহাইমেন কাদের ভাই। জি ভাইয়া, MySQL অ্যাপটা এটা কি ভাইয়া ডাউনলোড করতে হলে মানে কোনো পেইড ভার্সন দিয়ে শেখাবেন নাকি নো নিড? ফ্রি, কিছু আমরা যেগুলো করাচ্ছি সবই ফ্রি, মানে লাইক আপনার পেইড করা লাগবে না, শুধু মাইক্রোসফট এক্সেলটা ওইটা ক্র্যাক ডাউনলোড করা লাগবে, বাকিগুলো ক্র্যাকও লাগবে না, ঠিক আছে, সবই ফ্রি। তো ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, আপনারা ভালো থাকেন, আপনাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে 2 তারিখে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। বাই দিস টাইম যদি কোনো প্রয়োজন হয় আমাদেরকে রিচ করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।